वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আজকের এই প্রেমভক্তি চন্দ্রিকার আজকে চতুর্থ দিনে আমরা আলোচনা করব নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের এই প্রেমভক্তি চন্দ্রিকায় তিনি সাধন পথের সমস্ত গুরুত্বপূর্ণ উপদেশাবলী প্রদান করেছেন, যা আমাদের ভক্তি জীবনে অগ্রসর হতে সহায়ক। তন্মধ্যে আমরা শ্রী শ্রী গুরু বন্দনা আমরা পড়েছি এর আগে, গুরু বন্দনা, যেখানে আসলে ঠাকুর মহাশয় তিনি শ্রী গুরুদেবের মহিমা কীর্তন করেছেন এবং গুরুর কৃপা আমাদের ভক্তি জীবনের জন্য কত গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা শুরু করছি আজকে নরোত্তম দাস ঠাকুরের প্রেমভক্তি চন্দ্রিকার এর পরের অংশ থেকে। আমরা গতদিন যেখানে আলোচনা শেষ করেছিলাম, হরে কৃষ্ণ, আমরা শেষ করেছিলাম এই অংশে যে সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তেতে করিয়া ঐক্য সতত ভাসিব প্রেম মাঝে কর্মী জ্ঞানী ভক্তিহীন ইহারে করিবে ভিন নরোত্তম এই তত্ত্ব কাজে। নরোত্তম দাস ঠাকুর এই তত্ত্ব বলছেন যে যারা কর্মী জ্ঞানী ভক্তিহীন তাদেরকে আলাদা করে কেবলমাত্র যারা ঐকান্তিক ভক্ত প্রেমী ভক্ত তাদের সঙ্গে সঙ্গ করার কথা। এখন নরোত্তম দাস ঠাকুর এর পরের অংশে তিনি বর্ণনা করছেন, আরও চমৎকার করে তিনি বর্ণনা করছেন। তিনি বলছেন যে অন্যাভিলাষিতা শূন্যম শ্রীমদ রূপ গোস্বামী প্রভুপাদের কথা, রূপ গোস্বামী প্রভুপাদের কথা উক্তি করে তিনি বলছেন অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এখনও কেউ সাউন্ড কম বলছেন, আমি জানি না, আমার ডেইলি যেরকম থাকে আমি সেরকমভাবে বলছি। সো আপনি দেখুন, অন্য ভক্তরা তো বলছেন ঠিক আছে, আর ওখানে জানি না কী ব্যাপার। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার এই শ্লোকের প্রেক্ষিতে তিনি অনুবাদ করে তিনি বলছেন অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন সাধুর সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তির পরম কারণ। ভক্তির পরম কারণ সম্পর্কে তিনি বলছেন যে কি, যে সমস্ত অন্য অভিলাষ, সমস্ত জড়জাগতিক অভিলাষ ছেড়ে দিয়ে, অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, জ্ঞান এবং কর্ম। আজকে বেশ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নরোত্তম দাস ঠাকুরের সেখানে আমরা আলোচনা করব। তিনি এখানে উল্লেখ করেছেন শুদ্ধ ভক্তি লাভের উপায়, কিভাবে আমরা ভগবত ভক্তিতে আরও দৃঢ় হতে পারি এবং আমরা শুদ্ধভাবে ভজন করতে পারি, সে সম্পর্কে তিনি তার উপদেশে বলছেন যে অন্য অভিলাষ, সমস্ত রকমের জড় অভিলাষ আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সমস্ত ধরনের অভিলাষ, তার মধ্যে কি জ্ঞান এবং কর্ম রয়েছে। শুধুমাত্র যারা জ্ঞান লাভের জন্য, জ্ঞানের জন্য তারা ভগবত বা পরমার্থ অনুশীলন করে তাদের সঙ্গ পরিত্যাজ্য, অর্থাৎ যারা ব্রহ্মবাদী রয়েছে, বাট ভক্তদের মধ্যেও যারা শুধু জ্ঞান চর্চা করে তাদেরও সঙ্গ আমাদের কাম্য নয়, তাদের সঙ্গ আমাদের জন্য কাম্য নয়। আমাদের জন্য কাম্য হচ্ছে কেবলমাত্র কৃষ্ণ ভক্ত সঙ্গ। যারা শুদ্ধ মনে কেবলমাত্র কেবলা ভক্তির দ্বারা, আমরা এর আগে আলোচনা করেছি কেবলা ভক্তি কি, কেবলা ভক্তির দ্বারা যারা ভগবত ভজন করেন তাদের কায় মনে করিব ভজন। শুধু দেহে করছি আমরা ভজন, আমাদের ইন্দ্রিয়গুলো ভগবত সেবা যুক্ত, কিন্তু মন নেই, তাহলে হবে না। হৃদয় দিয়ে মন লাগিয়ে আমাদেরকে করতে হবে। যেখানে আমাদের মন থাকে প্রকৃতপক্ষে আমাদের ইন্দ্রিয়গুলো সেখানে যুক্ত থাকে। সুতরাং মন সবার আগে, সবাই মানহ কৃষ্ণ পদারবিন্দ, সবার পূর্বে মনকে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। তারপর অন্যান্য ইন্দ্রিয়সমূহ তারা মনের দাস,
মন যেরকম যেরকম বলবে তারা সেরকম করবে। তাই মন যদি কেউ কৃষ্ণ সেবায় লাগায়, অন্য সমস্ত ইন্দ্রিয়গুলো কৃষ্ণ চিন্তায়, কৃষ্ণ সেবায় বা কৃষ্ণ ভক্ত সেবায়, তাহলে অন্যান্য ইন্দ্রিয় আপনা আপনি তার অনুকূল হয়ে যাবে। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না বুঝিব দেবী অন্ন দেবা, এই ভক্তি পরম কারণ। বা কোনো জায়গায় পাঠান্তরে বলা আছে না বুঝিব দেবী দেবা। আপনাদের যাদের কাছে প্রেম ভক্তি চন্দ্রিকা রয়েছে, আমি এর আগেও বলেছি, আপনারা হাতের সামনে খুলে নিয়ে বসতে পারেন, তাহলে আমরা যেখান থেকে পড়ছি আপনি ফলো করতে পারবেন। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, সাধু সঙ্গ করতে হবে, সাধু সঙ্গের মধ্যে দিয়ে কৃষ্ণ সেবা করতে। আমরা যখন কৃষ্ণ সেবা করবো, আমরা কোন ধরনের সাধু সঙ্গ করব? সাধু তিনটে বৈশিষ্ট্য, মূলত দুটো, তবে আরও একটি কি। প্রথমত তাকে স্বজাতীয় হতে হবে। স্বজাতীয় মানে যে যে রসের, যে ভাবের ভক্ত, তাকে সেই ভাবের ভক্তের সঙ্গে সঙ্গ করতে হবে। কেউ হয়তো ভগবানের বাৎসল্য ভাবকে পছন্দ করে, কিন্তু সে যার সঙ্গে মিশছে সে হচ্ছে মধুর রসের, তাহলে ম্যাচ করবে না। আবার কেউ হয়তো তারা হয়তো ভগবানকে প্রভুরূপে দেখতে বেশি পছন্দ করে, আবার কেউ হয়তো ভগবানকে প্রভু নয়, ভগবানকে নিজের পাল্যরূপে অর্থাৎ বাৎসল্যভাবে বা বন্ধুভাবে দেখতে পছন্দ করে। তারা যদি একসঙ্গে না হন তাহলে কাজ হবে না। তো এক একজন যারা যারা যেই যেই রুচির রয়েছে তারা একসঙ্গে থাকতে হবে। এটা আমি বেশ ভক্তদের মধ্যে শুধু এটা আমি বোঝালাম, কিন্তু অনেক সময় এমন হয়, মানে ভক্ত মানে যারা প্রেমী ভক্ত, যাদের যাদের পাঁচটা রসে ভগবানের সঙ্গে সেবায় যুক্ত, তাদের কথা। অনেক সময় এমন হয় যে ভক্তদের মধ্যে কেউ কেউ থাকে আবার একটু অন্যরকম। ফর এক্সাম্পল, যেমন আমরা আরেকদিন ক্লাস আলোচনা করছিলাম, আপনি হয়তো খুব ফুডি, আপনি মানে ভগবত প্রসাদের মধ্যে অনেক অনেক আইটেম, অনেক ভ্যারাইটিস পছন্দ করেন, কিন্তু আপনি যার সঙ্গে মিশছেন সে দেখা গেল সে এত প্রসাদ পছন্দ করে না, সে হয়তো পছন্দ করে, সে একটু সাহিত্যিক ধরনের, সে একটু বই পড়া বেশি পছন্দ করে, তাহলে আপনার সঙ্গে মিলবে না। আবার আপনি কীর্তন পছন্দ করেন বেশি, কেউ হয়তো হরি কথা পছন্দ করে বেশি, তো খুব একটা ম্যাচ করবে না। আপনি হয়তো হরিনাম জপ বেশি করতে ভালোবাসেন, আর কেউ হয়তো সেবা বেশি করতে পছন্দ করে, মিলবে না। দুজনের ভাব অন্যরকম, স্বজাতীয় নয়, তারা তারা ভিন্ন জাতীয়, যদিও তারা কৃষ্ণ ভজনই করছে, কিন্তু তারা ভিন্ন জাতীয়, মানে মিল খাবে না। এইভাবে আমরা দেখব যে আমাদের উচিত এইরকম ভক্তদের সঙ্গে সঙ্গ করা, তাদের সঙ্গে আমাদের থাকা, যারা কিনা আমাদের আমাদের মানে আমাদের রকম, আমাদের ভাবে, তখন আমাদের সঙ্গে তাদের মিলবে বেশি। তো এরকমভাবে স্বজাতীয় এবং স্নিগ্ধ ভক্ত যারা রয়েছেন, যারা ভক্তির দ্বারা তাদের হৃদয় স্নিগ্ধ হয়েছে, হৃদয় কোমল হয়েছে, যারা ভগবানের প্রেমকে অধিক গুরুত্ব দেন। কে স্নিগ্ধ হতে পারে? যার কাছে ভগবত প্রেম গুরুত্বপূর্ণ, তিনি সমস্ত পরিস্থিতিতে কেবলমাত্র কৃষ্ণের সন্তুষ্টি বিধানের কথা চিন্তা করেন, তাই তিনি স্নিগ্ধ হন। ভক্তি করে কেউ যদি তার স্বভাব চরিত্র, তার কথাবার্তা, আচার ব্যবহার যদি কর্কশ হয়, রুক্ষ হয়, তাহলে সে আসলে স্নিগ্ধ নয়। বা অনেক সময় অনেক আছে সব কিছুতে, সব কথায় কথা শুধু ভক্তদেরকে শাসন করতে পছন্দ, কিন্তু আমাদের আচার্যগণ সে কথা শিক্ষা দেননি। আমাদেরকে ব্যালেন্স থাকতে হবে, শাসন এবং আদর বা স্নেহ দুটোই থাকতে হবে। তো এইভাবে স্বজাতীয় এবং স্নিগ্ধ ভক্ত এবং নিজের চাইতে উন্নত, আমি যে স্তরে রয়েছি আমার চাইতে উন্নত ভক্তের সঙ্গ করতে হবে। আমি যে স্তরে, আমি যদি আমার মতোই সঙ্গ করি বা আমার চেয়ে নিম্ন স্তরে সঙ্গ করি, তাহলে আমার কি হবে? যদি আমি আমার চেয়ে উন্নত ভক্তের সঙ্গ করি, তাহলে আমার সবসময় ওপরে ওঠার, মানে আরও বেশি ভক্তি করার আমার বাসনা জাগবে, আমার আরও ঐকান্তিক হবার ইচ্ছা করবে, আমি যদি ঐকান্তিক ভক্তগণের সঙ্গে থাকি। তো যারা আমার চেয়ে উন্নত নন, আমার মতোই, আমিও ঢিলে ঢালা, সেও ঢিলে ঢালা, তাহলে কীভাবে হবে? অথবা আমার চেয়ে কনিষ্ঠ, সে আরও কিছু করেন, তাহলে এইগুলো যাবে। তো সেই জন্য এই কথাগুলো গুরুত্বপূর্ণ আছে। আমরা অনেক সময় গা ভাসিয়ে দিই, আমরা মনে করি না আমরা যেরকম মনে করছি তাই ঠিক, ভক্ত সঙ্গ হলেই হলো। কিন্তু ঠাকুর মহাশয় এই কথা বলেননি। সেই জন্য আমরা প্রথম দিনই বলছিলাম
যে প্রেম ভক্তি চন্দ্রিকা খুব খুব গভীর আলোচনা, এবং এখানে অনেক কিছু আমাদের মনোমতো নাও হতে পারে, আমাদের আমাদের তৃপ্তি মতো হয়তো হবে না, বা আমরা যেরকম যেরকম ভাবধারায় আমরা বড় হয়েছি সেরকম নাও হতে পারে, আমরা ভক্তি জীবনে যেরকম শুনে এসেছি। কিন্তু যদি কেউ ভক্তিতে উন্নতি করতে চায় তাহলে তার জন্য এটি গুরুত্বপূর্ণ, তাকে এই সমস্ত নির্দেশ। প্রেম ভক্তি চন্দ্রিকা হচ্ছে কি, আবারও বলছি, প্রেম ভক্তি চন্দ্রিকা হচ্ছে যেমন গহীন জঙ্গলে, অন্ধকার গহীন জঙ্গলে যখন কারোর পথ চলবার পথ হারিয়ে ফেলে অন্ধকারে, তখন চাঁদের আলো একমাত্র ভরসা। তো ঠিক তদ্রূপ আমরা ভগবত ভক্তি রাজ্যে যদি এগিয়ে যেতে চাই তাহলে আমরা অন্ধকারে রয়েছি। তো সেই অন্ধকারে আমাদেরকে এই এই প্রেম ভক্তির রাজ্যে আমাদের যিনি চন্দ্র আলোক প্রদান করছেন তিনি হচ্ছেন এই সমস্ত তত্ত্বকথাগুলো। এই সমস্ত তত্ত্বকথাগুলো হচ্ছে, এই কথাগুলো হচ্ছে সেই চাঁদের আলো, আমাদেরকে পথ চলবার, আমরা কিভাবে চলব। সুতরাং এখানে বলা আছে যে আমরা যখন সঙ্গ করব তখন আমাদেরকে বুঝে সঙ্গ করতে হবে। একদম এক ঢালাও খিচুড়ির মতো সঙ্গ করা ঠিক নয়। আমরা উপদেশামৃত এই কথা পড়েছি, বারবার আমরা এই কথাগুলো দেখেছি, ভগবত গীতায় দেখেছি, উপদেশামৃতে দেখেছি, বৈষ্ণব সদাচার আলোচনাতে আমরা দেখেছি, আমরা ব্রহ্মসংহিতা আলোচনায় দেখেছি। ভগবান বলছেন ইয়াদৃশী ইয়াদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী, যে যেমন সঙ্গের যে যেমন শ্রদ্ধালু হবে সে তেমন সিদ্ধি লাভ করবে। তো আমি যদি কোমল শ্রদ্ধার হই, আমি যদি কোমল শ্রদ্ধার ভক্তের সঙ্গে মিশি, তাহলে আমার কি হবে? আমাকে এমন কারোর সঙ্গে মিশতে হবে, এমন কারো সঙ্গ করতে হবে যে আমি কোমল শ্রদ্ধাপরায়ণ হলে আর সে আমাকে টেনে উপর দিকে তুলবে, সে আমাকে শাসন করবে, সে আমাকে প্রকৃত পথে নিয়ে যাবে। আমিও কোমল, সেও কোমল, তাহলে কীভাবে হবে? তো এইভাবে আমরা আমাদেরকে এটি বিচার্য রয়েছে। কারো কারো পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে, সে তার মতো করে সঙ্গ করতে পারে, কিন্তু যদি কেউ ভজন পথে অগ্রসর হতে চায়, এগিয়ে যেতে চায়, তাহলে তাকে এই নির্দেশ মেনে চলতে হবে। সাধুর সঙ্গে কৃষ্ণ সেবা, সেরকম সাধুদের সঙ্গে আমরা কৃষ্ণ সেবা করব, কায় মনে আমরা কৃষ্ণ সেবা করব, যে কথা আগের পয়ারে বলা আছে, কায় মনে করিব ভজন, না পুজিব দেবী দেবা। দেবী দেবা মানে অন্যান্য কোনো দেবদেবী, ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত, বিষ্ণু তত্ত্ব ব্যতীত অন্যান্য কোনো দেবদেবী। সাধারণত ভক্ত তিনি ভগবানের শ্যামসুন্দর কৃষ্ণ রূপে বা গৌরাঙ্গ রূপে তারা অধিক মনোনিবেশ করেন। ইভেন বিষ্ণু তত্ত্বের প্রতিও তারা এত আকৃষ্ট নন। আমরা দেখি যখন শ্রীকৃষ্ণ ভগবান তিনি রাসনৃত্যের সময় সেখান থেকে তিনি চলে গেলেন, তখন গোপিকারা তারা খুঁজতে খুঁজতে সেখানে কৃষ্ণ নিজে নারায়ণ মূর্তি ধারণ করে আছেন, চতুর্ভুজ নারায়ণ, কিন্তু গোপীরা তাকে কেয়ার করছেন। তো জিজ্ঞেস করছে, আপনি কৃষ্ণকে দেখেছেন? প্রণাম করে, কৃষ্ণকে দেখেছেন? আমরা কৃষ্ণকে চাই, আমাদেরকে কৃষ্ণ পাইয়ে দিতে পারবেন? কৃষ্ণ কোন দিকে গেছে বলতে পারবেন? অর্থাৎ নারায়ণ কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং, কিন্তু তারা নারায়ণের প্রতি তারা আকৃষ্ট নয়, তারা কৃষ্ণতেই মন লাগে। তো সেরকমভাবে ভগবান শ্রীকৃষ্ণ বা গৌরহরি রূপে ভক্তেরা সাধারণত অধিক আকৃষ্ট থাকেন। এমনকি অন্যান্য বিষ্ণু তত্ত্বতেও তাদের অতটা থাকে না। অনেক সময় ভক্তরা তারা ভগবান রামচন্দ্রের প্রতি বা নৃসিংহদেবের প্রতি কারো স্পেশাল আকর্ষণ থাকে। যেমন কেউ কেউ রয়েছেন যারা রামচন্দ্রের প্রতি, যেমন শ্রীমন মহাপ্রভু লীলাতে আমরা দেখতে পাই যে যখন মুরারিগুপ্তকে শ্রীমন মহাপ্রভু বললেন যে তুমি কি ব্যাপার, তুমি কৃষ্ণ ভজন করো, চলো আমাদের সঙ্গে, আমরা সবাই একসঙ্গে কৃষ্ণ ভজন করবো। মুরারি দেখো, কৃষ্ণ হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, পরম পুরুষোত্তম ভগবান। তখন মুরারি বলছে ঠিক আছে আমি চিন্তা করে দেখি, কিন্তু সারা রাত চিন্তা করে মুরারি কোনোভাবেই সে আর রামচন্দ্র থেকে তার মনকে দূরে সরিয়ে আনতে পারছে না। পরদিন সকালবেলা মহাপ্রভুকে বলেছে যে প্রভু আমি মনকে রামচন্দ্র চরণে আমি মাথা বিকিয়ে দিতে পারছি না। তো মহাপ্রভু বলছে আরে আরে ঠিক আছে, আমি তোমাকে শুধু পরীক্ষা করার জন্য বললাম কৃষ্ণ আর রামে কি ভেদ রয়েছে। তারপর যেমন রূপ সনাতন গোস্বামীর ছোট ভাই ছিল অনুপম, সেও রাম ভজন করত। রূপ সনাতন গোস্বামী তাকে বলেছিলেন যে আমরা 3 ভাই একসঙ্গে কৃষ্ণ ভজন করি। তখন তিনি বলেন না না, আমার অনেক অনেক চিন্তা করেছে, সারা রাত ক্রন্দন করেছে, খুব কান্না করেছে, পরদিন সকালবেলা চোখ ফোলা। তো রূপ সনাতন জিজ্ঞেস করেছে কী হলো? বলছে না আমি অনেক চিন্তা করেছি, আমি কোনোভাবেই পারবো না, আমি ভগবান শ্রীরামের চরণ থেকে আমি আমার মনকে কোনোভাবেই সরিয়ে আনতে পারছি না, দয়া করে আমাকে ক্ষমা করো। এখন বলছে না না ঠিক আছে, আমরা আসলে তোমাকে দেখছিলাম যে তুমি কতটা তোমার ইষ্টদেবের প্রতি তুমি
তো অনেক সময় এরকম ভক্তরা থাকে, কেউ কেউ কৃষ্ণকে বেশি ভালো লাগে, কারণ মহাপ্রভুকে বেশি ভালো লাগে। তো সেটা কোনো সমস্যা নয়, এক একজনকে এক একজনের ভালো লাগতেই পারে। তো সেজন্য বলা হচ্ছে যে কৃষ্ণ ছাড়া আর কোনো কিছু নয়। যদি বিষ্ণু তত্ত্ব হয় ওকে, কোনো দেবী দেবা নয়, না পুজিব দেবী দেবা। নরোত্তম দাস ঠাকুর বারবার এই কথা বলেছেন। কেন নরোত্তম দাস ঠাকুর এই কথা কেন বলবেন? ঠাকুর মহাশয় তিনি কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে কথা বলছেন, তার এই কথা বলার দরকার রয়েছে কি যে দেবদেবী পূজা করবে না? কি মনে হয় কেন এই কথা বললেন? কেন ঠাকুর মহাশয় তিনি জানেন যে ভবিষ্যৎকালের ভক্তেরা তারা কি করতে পারে, তাদের কোনো তাদের রুচি, তাদের মন কোথায় যেতে পারে। সেই জন্য তিনি 500 বছর আগেই সাবধান করে দিয়েছেন যে তুমি কৃষ্ণ ভজন করছো, কিন্তু কৃষ্ণ ভজন করতে গিয়ে যদি তুমি অন্যদিকে মন দাও, অন্য লোকের তো কথাই নেই, অন্যান্য কোনো জড়জাগতিক কারোর কাছে মন দেওয়ার তো কথাই নেই। সে বলছে যে এমনকি দেবদেবী পূজাও যদি তুমি করো তাহলে অনন্য ভজন নয়, অনন্য ভজন নয়, না পুজিব দেবী দেবা। তো খুব সিরিয়াস এটা, এই ব্যাপারে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। অনেক সময় ভক্তরা তারা কৃষ্ণ ভক্তিও করছে, আবার বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানেও যোগদান করছে। ওয়াই ডু উই নিড? কি প্রয়োজন রয়েছে? তার মানে যখন এই প্রসঙ্গে ঠাকুর মহাশয় আরও বিস্তৃত আলোচনা করেছেন, এর পরে আসবে, এটা অনেকটা মানে অসৎ রমণীর মতো, অসতী রমণীর মতো। যে রমণী মনে করে যে আমার পতি বাদে আমার পতি রয়েছে, কিন্তু আমার পতি ছাড়াও আরও অনেকে রয়েছে, তো আমি যদি আমার কাঙ্ক্ষিত বস্তু পেতে চাই তাহলে আমার পতি ছাড়া অন্য কেউ আমাকে সাহায্য করতে পারবে। এটা কি ঠিক আছে? এটা কি ঠিক উচিত মনে হয়? একজন অসতী রমণী কেবলমাত্র এরকম ভাবতে পারে, কিন্তু যে পতিব্রতা সেরকম কখনো ভাববে না। সে জানবে যে আমার স্বামী রয়েছে, আমার স্বামী আমাকে সব কিছু দিতে পারে। তো ঠিক তদ্রূপ যে নিজ পতি ব্যতীত অন্য কোনো পুরুষে মন দেয় সে যেমন অসতী, ঠিক তদ্রূপ যে ব্যক্তি কৃষ্ণ তার স্বামী, কৃষ্ণ তার পতি, কৃষ্ণ তার গোপ্তা, কৃষ্ণ তার পালক, তার মেনটেইনার, সব কিছু কৃষ্ণ, গোপ্তা পালক সব কিছু কৃষ্ণ, তারপরেও কৃষ্ণ সবই দিতে পারেন। শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারতি, দ্বিতীয় স্কন্ধ, তীব্রেণ ভক্তি যোগেন যজতি পুরুষম পরম। যদি তুমি কোনো কিছু চাও, যদি সমস্ত কামনা বাসনা পূর্ণ হও, যদি তুমি কিছু নাও চাও, যদি তুমি মুক্তি চাও, জাস্ট কৃষ্ণ ভজন করো। তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। তীব্র ভক্তি যোগের দ্বারা ভগবানের ভজনা করো, তোমার সমস্ত কামনা বাসনা টেক কেয়ার কৃষ্ণ করবে। কিন্তু আমাদের সেই বিশ্বাস নেই। আমি বহু ভক্ত দেখেছি, ভুরি ভুরি ভক্ত দেখেছি, তারা কৃষ্ণ ভজন করছে, কিন্তু কৃষ্ণ ভজন করছে আবার দুর্গাপূজার সময় দুর্গাপূজায়, কালী পূজার সময় কালী পূজায়, শিব মন্দিরে গেলে শিব মন্দিরে। কেন? কি দরকার? কোন প্রয়োজন পড়েছে আমাদের? এই কথা আমরা যখন এই সমস্ত প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা শুনবো না, তখন আমরা কিন্তু বিপদে পড়ব। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা, না পুজিব দেবী দেবা, এই ভক্তি পরম কারণ। ভক্তি লাভ করার পরম কারণ হচ্ছে অন্য কোনো দিকে মতি নেই, কেবল কৃষ্ণমতি। কারণ তখন কৃষ্ণ আপনার প্রতি রেসপন্সিবিলিটি ফিল করবেন যে না, এই ভক্তকে আমাকে দেখতে হবে, কিন্তু আমি এদিকে যাই ওদিকে যাই, ধর্ম অর্থ কাম মোক্ষ বিভিন্ন রকমের প্রার্থনা নিয়ে আমরা বিভিন্ন দিকে যাচ্ছি। তো যখন আমরা বিভিন্ন দিকে আমাদের মনকে ছড়িয়ে দেব, আমার এইটার জন্য একে পূজা, রোগ শোক হলে সূর্য পূজা করব, ধন সম্পদ চাইলে লক্ষ্মী পূজা করব। অনেক ভক্তরা বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা করে। বৃহস্পতিবার যে গুরুবার, বৃহস্পতিবারে আপনি বেশি করে গুরুদেবের কথা স্মরণ করুন, কেন লক্ষ্মী পূজা করতে হবে। কেন লক্ষ্মী কৃষ্ণ কি ধন সম্পদ দিতে পারেন না? ভক্তরা করছে লক্ষ্মী পূজা। কেন করছে? লক্ষ্মী দেবী কে? লক্ষ্মী দেবী কখনো একা একা পূজিত হতে পছন্দ করেন না। গোপ্তা অর্থ পালক, যিনি আমাদেরকে পালন করেন তাকে বলা হয় গোপ্তা। তো তিনি একা পছন্দ করেন না, তিনি পছন্দ করেন যে আমার স্বামী সহ। কোন সতী নারী তার স্বামীকে কেউ অসম্মান করলে বা স্বামীকে বাদ দিয়ে তাকে পূজা করলে সে খুশি হবে? কোনো সতী নারী নয়। আর লক্ষ্মী মাতা তিনি হচ্ছেন সবচাইতে সর্বোত্তমা সতী নারী। তিনি কিভাবে এই কথাটা অ্যাকসেপ্ট করবেন, কিভাবে তিনি এই কথাটা গ্রহণ করতে পারেন যে যে আমার ভক্তেরা, আমাকে যারা পূজা করবে তারা। তো শাস্ত্রে বলা হয়েছে লক্ষ্মী দেবীর আরেক নাম হচ্ছে চঞ্চলা। কেন চঞ্চলা? তিনি সেই সমস্ত গৃহে চঞ্চলা যে সমস্ত গৃহে তারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে না, বা যদি শ্রীকৃষ্ণ পূজা করে, যদি একা লক্ষ্মী দেবীকে পূজা করে। আমি এই কথাটা বুঝে উঠতে পারি না। আপনারা যদি কেউ জানেন এটার উত্তর, তাহলে আপনারা বলতে পারেন আপনাদের কিছু আইডিয়া থাকলে। যদি আমি কৃষ্ণ পূজা করি, কেন আমার লক্ষ্মী পূজার দরকার? কেন আমার দুর্গা পূজা দরকার? কেন আমার সরস্বতী পূজা দরকার?
দ্যাট ডাজন্ট মিন আমি তাদেরকে অসম্মান করছি, কিন্তু কেন দরকার, কি প্রয়োজন? কৃষ্ণ অক্ষম? কৃষ্ণ কিছু দিতে পারেন না? কৃষ্ণ কিছু দেওয়ার কৃষ্ণ অপূর্ণ? কৃষ্ণ কিছু কোনো জায়গায় তার অক্ষমতা রয়েছে যা অন্যান্য দেবদেবী পারে, কৃষ্ণ পারেন না? দেবদেবীরা কৃষ্ণের দাসী। যদি কৃষ্ণ, আমরা দেবদেবীর কাছে যাই চাই, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন যে তারা তাদের রুচিকে যখন ইয়ে শ্রদ্ধয়া, যারা যেরকম শ্রদ্ধার দ্বারা দেবদেবীর পূজা করছে, কামস্তৈতরিত জ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা, যখন অন্য দেবতার কাছে তারা শরণাগত, যখন তাদের হৃদয়ে কামনা বাসনা থাকে। তো ভক্তি করতে এসে যদি আমি অন্যান্য দেবতার কাছে যাই, তাহলে আমি কি? আমি ভক্ত, আমি যদি স্ত্রীলোক হই, আমি যদি ভক্ত হই, সো এই কথা অনুযায়ী, এই ভাষ্য অনুযায়ী খুব মানে কঠিন কথা হচ্ছে, যারা ভক্ত হয়ে, যারা কৃষ্ণ ভক্ত হয়ে কৃষ্ণ ভক্তি করতে এসে যারা দেবদেবী পূজা করে, তারা কি বোঝা যাচ্ছে এই শ্লোকের মাধ্যমে, এই পয়ারের মাধ্যমে? যে নারী তার পতি থাকতে অন্য কারো কাছে যায়, তা যা এই শ্লোকের মাধ্যমে তাই। কড়া কথা মনে হচ্ছে, কিন্তু এটাই, ভক্তি করতে গেলে কড়া কথা। এখানে নরোত্তম দাস ঠাকুর মশাই এই প্রেম ভক্তি চন্দ্রিকায় কারোর কোনো রকমের তোয়াক্কা করা হয়নি। যারা তোয়াক্কা করে কথা বলে তারা কখনো প্রচারক হতে পারবে না, কোনো দিন না। তোষামতকারী কখনো প্রচারক হন। অনেকেই অনেক দিকে তাল দেয়, অনেক ভক্তরা বলে, অনেক ভক্তরাই আমাদের ইসকনের অনেক ভক্তদেরকে কোনো মন্দিরের কোনো ভক্ত বা কোনো সিনিয়র ভক্ত জিজ্ঞেস, আমরা দেবদেবী পূজা করি, হ্যাঁ করতে পারবো, অসুবিধা নেই। কেন কেন আপনি এরকম উপদেশ দিচ্ছেন? এই কারণে, কারণ আমি যদি এই ভক্তকে এখন অন্য উপদেশ দেই, আমার যদি এই বাড়িতে যদি আমি ওয়েলকামিং না হই, নিজের পায়ের তলার মাটির কথা চিন্তা করে যদি কেউ হরি কথা প্রচার করে, তার দ্বারা কিছু হবে না এই জগতে। আমাদের আচার্যগণ তারা কোনোদিন তারা এরকমভাবে প্রচার করেনি, কখনোই না। কারণ এটা আচার্যগণের ধাঁচ না। তারা জগতে কৃষ্ণ ভক্তি স্থাপন করতে যান, মানুষের মনোরঞ্জন করা সাধুশাস্ত্র গুরু বাক্যর কাজ নয়। সাধুশাস্ত্র গুরু কাজ মানুষের মনোরঞ্জন করা নয়। যারা মানুষের মনোরঞ্জন করতে চায় তারা এই ধরনের কথা বলে। এবং ইভেন ইন মায়াপুর, হান্ড্রেডস অফ পিপল দে আর গোয়িং টু দুর্গা পূজা, ডিভোটিস, ভক্তরা। কি বলবেন? আমি মায়াপুরে বসে থেকে এই কথা বলছি, যে কেউ আসতে পারে, আমাকে বলতে পারে আমি এরকম কথা কেন বলছি, বিকজ আমার কাছে প্রমাণ আছে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন আপনি দেবদেবী পূজা করবেন না। কেউ হয়তো বলছে আমি দেবদেবী পূজা করছি, আমি পূজা দেখতে যাচ্ছি। ওয়াই ডু ইউ ওয়েস্ট ইউর টাইম? ওয়াই ডু ইউ ওয়েস্ট ইউর টাইম? কী প্রয়োজন পড়েছে আপনি আপনার সময়কে নষ্ট করছেন? আপনি সেই সময় ঘরে বসে জব করতে পারতেন। যে আধা ঘন্টা, যে 1 ঘন্টা আপনি পূজায় ঘুরলেন, সে 1 ঘন্টা কি আপনি হরিনাম করলে কাজে লাগতো না? তো আমাদের মানে রুচিটা কোথায়? আমরা কৃষ্ণ ভক্তি করতে এসে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। কেউ অন্য কথা বলুক বা নাই বলুক আমি জানি না, আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, এইটাই হচ্ছে শাস্ত্রের কথা। আপনি মানুন বা না মানুন বা তর্ক করুন, অনেকই আছে। মালা তিলক পরছে, ধুতি কাপড় পরছে, আবার হাতে মালাও আছে দেখি, জপও করছে, জপ করতে করতে আবার দুর্গাপূজার প্যান্ডেল এসে ঘুরছে। আপনি হয়তো জিজ্ঞেস করেন আমি কীভাবে দেখলাম? কারণ আমি যখন মায়াপুরে যাই, আসা যাওয়া করি আমার ঘর থেকে, তখন বিশেষ করে দুর্গাপূজার সময়, তখন আমি চোখে পড়ে, কারণ আমি যখন স্কুটি চালিয়ে যাই সামনে আমি দেখছি ভক্তদেরকে, তার ভিত্তিতে আমি বলছি। এবং শুধু তাই না, আপনারাও জানেন এখানে যে 58 জন আছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কি কখনো দেখেছেন ভক্তরা দুর্গাপূজায় যায়? অনেস্টলি বলুন তো, কতজন আপনারা দেখেছেন দুর্গাপূজা বা অন্য পূজাতে যায়? দেখেছেন কি না? হ্যাঁ কি না? যদি সত্যি হয় তাহলে বলুন হ্যাঁ দেখেছি। তাহলে এখানে অনেক স্ট্যাটিস্টিক্স বেরিয়ে যাবে যে সত্যিকার অর্থে ভক্তরা যায়, প্রচুর সংখ্যক ভক্তরা যায়, প্রচুর সংখ্যক ভক্তরা যায়। কেননা তার আরেকটা কারণ হচ্ছে এই কারণে, তার মানে ইটস ওকে, আমরা তো দেবদেবীরা তো খারাপ কিছু না। কে খারাপ বলেছে দেবদেবীদেরকে? দেবদেবীদেরকে কেউ খারাপ বলেনি। আমার স্বামী আছে, আমার পতি আছে, আমার পতি আমার জন্য, আমার 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 মূল আরাধ্য, আমার পতি। একজন স্ত্রীর জন্য তার পতি হচ্ছে তার মূল আরাধ্য। তার মানে কি আমি বাইরের পুরুষদেরকে খারাপ বলছি? তা তো নয়। তো আমি যখন কৃষ্ণকে পূজা করছি, কৃষ্ণ আমার প্রভু, কৃষ্ণ আমার পতি, কৃষ্ণ চরণে যদি আমি ভক্তি করতে চাই, আমি অন্যদিকে যাই, তার মানে কি রয়েছে? অনেকেই বলছেন ইয়েস আমি দেখেছি, আমিও যাই। না যাওয়াই ভালো, উচিত নয়, একদম উচিত নয় নরোত্তম দাস ঠাকুর কথা অনুযায়ী। শাস্ত্র প্রকৃতপক্ষে আমাদের দেখতে হবে শাস্ত্র চক্ষু দ্বারা। আমার মনের উল্টোপাল্টা বাসনা দিয়ে দেখলে হবে না। শাস্ত্র কি বলছে, শাস্ত্র অনুযায়ী জীবনকে চালাতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ হরে রাম 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 হরে হরে। ইন্টারনেট খুব সমস্যা হচ্ছে। ওকে, তো উই আর ব্যাক। তো আমি যেটা বলছিলাম যে আমাদের শাস্ত্র চক্ষুর মধ্যে দেখতে হবে শাস্ত্র নির্দেশ কী রয়েছে। শাস্ত্র নির্দেশ রয়েছে যে আমরা যেন সকলেই এইভাবে চলি।
কিন্তু আমি যদি শাস্ত্র নির্দেশ না মেনে আমি আমার মন গড়া মতো চলি, তাহলে কি? তো অনেক সময় অনেকেই বলে যে আমি আসলে জাস্ট সময় স্পেন্ড করতে যাই, একটু মনটা একটু ফ্রেশ করতে যাই, সবসময় ঘরে বসে থাকি তো বা এরকম। কিছুদিন আগে একজন প্রভু এই কোশ্চেনটা বারবার করছিল যে পুজো করলে কি হয়, কেন করতে দেয় না, এই ক্লাসটি পুরো ক্লিয়ার করে দেবে ওনার প্রশ্ন। তো আমি আমার মনটা ফুরফুরে করতে যাই। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। মন ফুরফুরে করতে দুর্গাপূজা, তাই তো? দয়া করে কষ্ট পাবেন না আমার কথায়, আমি শুধু শাস্ত্রের কথাকে উপস্থাপন করছি না। কৃষ্ণতে মন ফুরফুরে লাগে না? ভালো করে বোঝার চেষ্টা করুন। যে স্ত্রীর তার স্বামীতে মন ফুরফুরে লাগে না, মন ফুরফুরে করতে সে অন্য কারো কাছে যায়, তার মানে কি? খুব কঠিন কথা হবে। আমি প্রথম দিনই বলেছি প্রেম ভক্তি চন্দ্রিকার। প্রেম ভক্তি চন্দ্রিকা ইজ এ ভেরি ডিপ সাবজেক্ট। যদি ভক্তি করতে চায় তাহলে প্রেম ভক্তি চন্দ্রিকার কথা মানতে হবে। তো আমি এই কথাগুলো আমাকে বুঝতে হবে ভালো করে। কিসের মন ফুরফুরে? আমরা হরিনাম করে মন ফুরফুরে হচ্ছে না নাকি? কি সমস্যা? তার মানে কিছু সমস্যা আছে ডেফিনেটলি। আর কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ পূজায় শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন, গুরুদেবের কথা, প্রভুপাদের কথা, কত কিছু রয়েছে। এই সব কিছু থাকতে আমার মন ফুরফুরে হচ্ছে না, সমস্যাটা কোথায় তাহলে? এত বছর ভক্তি করে তাহলে কি হলো? সেজন্যই এই কথা ভালো করে বুঝতে হবে। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি, কায় মনে করিব ভজন। কায় মনে, দেহ আছে, দেহে ভজন করছি, মন পড়ে আছে অন্য জায়গায়। কখন যাব? তাড়াতাড়ি সন্ধ্যা আরতি শেষ করো, দুর্গাপূজা দেখতে যাব। আমি দেখেছি অনেকবার। আজকে যেহেতু আজকে অষ্টমী পূজা, সবাই তাড়াতাড়ি জয় জয় গোরাচাঁদের আরতি শোভা, এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি পূজার টাইম চলে যাচ্ছে। বাহ, এই কেমন ধরনের কথা? কৃষ্ণতে মন লাগাচ্ছি না, মন কোথায় পড়ে আছে? স্বামী স্বামী, কৃষ্ণ জগৎ স্বামী, জগন্নাথ স্বামী, নয়ন পথগামী ভব তুমি। একদিকে গাইছি জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, আরেকদিকে মন দিয়ে রাখছি দুর্গার দিকে, কালীর দিকে, লক্ষ্মীর দিকে, সরস্বতীর দিকে। এই চিটিং করছি না আমরা? কি মনে হয় আপনাদের কাছে? কারা কারা মনে করেন যে আমরা চিটিং করছি? একদিকে বলছি মুখে এই কথা, অন্যদিকে মন অন্য জায়গায় পড়ে আছে। চিটিং হচ্ছে কি? হচ্ছে কি না? মন কায় মনে করিব ভজন, কায় মন সব কিছু দ্বারা ভজন করব। কে প্রকৃত হরি ভজন করছে? কে? ইহার যশ হরের দাসে কর্ম না মনুষা গিরা নিখিলাস্য অবস্থা সুজীবন মুক্ত সৌচতে। যিনি তার কায় মন এবং বাক্য দ্বারা নিরন্তর 24 ঘন্টা প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত যিনি কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণ স্মরণ থাকেন, তিনি হচ্ছেন কৃষ্ণ ভজন করছেন। আমি কৃষ্ণ ভজন করছি না, আমি কি করছি? আসলে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন যে স্ত্রীলোক 29 ডেজ 29 দিন বাড়িতে থাকে, শুধু একদিন বাইরে যায়। 29 দিন তার স্বামীর সঙ্গে থাকে, সে একদিন বাইরে যায়, সে কি? আমি কৃষ্ণ ভজন করবো, সাথে সাথে অন্য কিছুও খাবো। ভগবান এত বোকা নয়, বেশি স্মার্ট। আমি বারবার বলছি, ভগবানের সঙ্গে বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করে লাভ নেই। অনেক অনেক ধরনের যুক্তি দেখায় যে আমি যাচ্ছি, আমি কি করছি, আমি আসলে প্রভু, আমি একটু মাকে একটু আশীর্বাদ, মাকে একটু প্রণাম করে আমি কৃষ্ণ ভক্তি চাইতে যাচ্ছি। আমরা ভগবানকে প্রতারণা করতে পারবো না প্রভু, প্রতারণা করতে পারবো না। ভগবান সব জানে। যদি আমার আশীর্বাদই পেতে হয় দুর্গা মায়ের কাছ থেকে, তো আমি কৃষ্ণ ভজন করলে আশীর্বাদ পাবো না? ব্রহ্মসংহিতাতে আমরা কি পড়েছি? দুর্গা মা তিনি কে? কে তিনি? সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়াবয়স্য ভুবনানি বিভূতি দুর্গা। তিনি কে? ভগবানের মায়া শক্তি, শ্রীমতী রাধারানী দুর্গা দেবী। রাধারানী নেই, দুর্গা দেবী নেই, দুর্গা দেবী আমার ঘরে নেই। যার সে বিশ্বাস নেই যে দুর্গা দেবী হচ্ছে রাধারানীর ছায়া স্বরূপা, ও আমি মানুষটাকে ঘরে রেখে আমি ছায়ার কাছে যাচ্ছি। ভালো করে বিচার করে দেখুন, সূক্ষ্ম বিচারের বিষয় আছে, চিন্তা করতে হবে। ভক্ত শুধু শুধু খেলো, খাওয়া দাওয়া করলো, ঘুমালো, কীর্তনের সময় মৃদঙ্গ পেটালো, করতাল পেটালো, হয়ে গেল না। চৈতন্য চন্দ্রের দয়া করো বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। প্রভুপাদ বলেছেন, উই আর নট ব্লাইন্ড ফলোয়ার্স, আমরা অন্ধ অনুসারী নই।
চৈতন্য মহাপ্রভু যে চিরাদত্তম প্রেম যে তিনি আমাদেরকে দিয়েছেন, অনর্পিত চরিম চিরাত, সেই প্রেমকে বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে, অন্ধ হলে চলবে না। শুধু খাওয়া দাওয়া করবো, দিস ইজ ওয়াই, এই কারণে আমাদের শাস্ত্রজ্ঞান দরকার আছে। কিন্তু অনেক ভক্তরা শাস্ত্রজ্ঞানকে জাস্ট ইগনোর করে, না আমরা ভক্তি করছি, দ্যাটস এনাফ। কি ভক্তি করছো? তুমি যেমন ভক্তি করছো, বই পড়ো না বলে আমার সন্দেহ আছে কত পার্সেন্ট ভক্ত, আমাদের সংস্থার কত পার্সেন্ট ভক্ত প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েছে, আজ অবধি খুলে দিয়ে রেখেছে এই পাতাগুলো, আমি জানি না। হয়তো শ্রীগুরু চরণপদ্মটা গাইতে হয় প্রতিদিন, তাই গায়, আদৌ জানে না আজ পর্যন্ত যে শ্রীগুরু চরণপদ্ম কিসের অংশ, এটা যে প্রেম ভক্তি চন্দ্রিকা অংশ, তাও হয়তো সে জানে। এই ভক্তিগীতি সঞ্চয়ন এমন একটা গ্রন্থ শ্রীমদ্ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ প্রণয়ন করে দিয়ে গেছেন আমাদের কল্যাণের জন্য, যে যদি কেউ বেদ বেদান্ত নাও পড়ে, কোনো শাস্ত্র কিছু পড়তে, জাস্ট ভক্তিগীতি সঞ্চয়নের মধ্যে সমস্ত শাস্ত্র তত্ত্ব দিয়ে দেওয়া হয়েছে, কারণ তা আচার্যগণের কথা। আচার্য বিক্ষ বাক্যে নাহি দোষ, এই সব ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা পাঠক। আপনি শাস্ত্র পড়বেন, অন্যান্য শাস্ত্র পড়বেন, আপনি নিজে নিজে একা বুঝতে চাইবেন, আপনি চিটেড হতে পারেন, প্রতারিত হতে পারেন, কিন্তু যখন আপনি আচার্য বাক্য শুনবেন, কোনো প্রতারণা নেই, শুধু এক মনে শুধু আচার্য বাক্য পালন করতে হবে। তো আমরা যেটি বলছিলাম যে অনেক সময় আমরা বলি যে আমাদের এই কারণে ওই কারণে আমরা, তো যার সে বিশ্বাস নেই যে দুর্গা মায়ের, আপনি কৃষ্ণ ভজন করলে মা দুর্গা ডেফিনেটলি আপনাকে 1000% গ্যারান্টি, যদি 1000% হয় না 100%ই হয়, তারপরে বলছি যে তিনি কৃপা করবেন, কেননা তিনি জানেন আরে আমার প্রভুকে সেবা করছে, বা আমারই আরেক স্বরূপ শ্রীমতী রাধারানী, মানে আমার যে মূল স্বরূপ, আমার মূল স্বরূপ, তাকে সে সেবা করছে। আমি তো বইটাও দেখিনি না, এই বইটি আলাদা কোনো বই নয়, প্রভু ভক্তিগীতি সঞ্চয় নিয়ে আছে, কিন্তু আমরা খুলি না কখনো, হয়তো আমরা দেখেছি কিন্তু জানি না যে প্রেম ভক্তির চন্দ্রিকা রয়েছে। এর কারণ হচ্ছে আমরা আসলে ভক্তি জীবনে অনেক কিছু রয়েছে, আমরা অ্যাটেন্টিভ না, আমরা চোখ কান খোলা রেখে আমরা ভক্তি জীবন করি না, অনেকেই আছি আমরা। আমি একটা উদাহরণ দিচ্ছিলাম একদিন, যদি আমরা চোখ কান খোলা না রাখি ভক্তি জীবন, ফার্স্ট অফ অল উই শুড বি অ্যাটেন্টিভ। আমাদের হরিনাম জপের সময় আমরা কেন অ্যাটেন্টিভ না জানেন? তার কারণ হচ্ছে আমাদের অ্যাটেন্টিভ হওয়ার অভ্যাসই নেই, আমাদের ধাঁচেই নেই, আমাদের রক্তেই অ্যাটেন্টিভ হওয়া নেই, আমাদের রক্তই আছে আমরা ইনঅ্যাটেন্টিভ। আমরা ভক্তি করতে এসো আমরা ইনঅ্যাটেন্টিভ, সব কিছুতে আমরা ইনঅ্যাটেন্টিভ, তাহলে আমি কীভাবে ভজন করব? ভজন মানে, ভজনের একটা অন্যতম অঙ্গ হচ্ছে ধ্যান, স্মরণ। তো সেই স্মরণ আসবে কোথায়? স্মরণও অনেক দূরে, স্মরণ অনেক কাছে, আরও বহু দূরে হচ্ছে সমাধিস্থ অবস্থায় কৃষ্ণ ভজন হয়। স্মরণ মানে মাঝে মাঝে একটু মনে করা, স্মরণের 5টা ধাপ রয়েছে, আমরা আলোচনা করব প্রেম ভক্তি চন্দ্রিকাতে। হ্যাঁ, তো সেখানে আমরা তাহলে কি করছি? আমরা অ্যাটেন্টিভ নই, আমরা বই রয়েছে, গ্রন্থ রয়েছে, কথা রয়েছে, পড়ছি, জাস্ট পড়ে যাচ্ছি, হয়তো পাতা উল্টাচ্ছি, কিন্তু অ্যাটেনশন নেই, মনোযোগ অন্য জায়গায়। সেই কারণে এই রোগটি আমরা ব্যাপকভাবে আমরা ছড়িয়ে দিয়েছি সব জায়গাতে। এবং যেহেতু আমি অ্যাটেন্টিভ নই, তাই আমি যদি 10 জনকে ভক্ত বানাই, দে উইল বি অটোমেটিক্যালি ইনঅ্যাটেন্টিভ। একটা যে নিম গাছ থেকে আপনি যদি মিষ্টি আম আশা করেন, কেমন হবে? বোকামি নাকি? বোকামি। নিম গাছ কখনো আম ফল দেয় না, আর আম গাছ কখনো নিম ফল দেয় না। তো আমি ইনঅ্যাটেন্টিভ, আমি ভক্তিতে অ্যাটেন্টিভ না, আমি কিভাবে অন্যদেরকে আমার থেকে হওয়া ভক্ত? সব কিছু উই শুড বি অ্যাটেন্টিভ ইন ইচ অ্যান্ড এভরি ডিটেলস। কি বললাম? উই শুড বি অ্যাটেন্টিভ ইন ইচ অ্যান্ড এভরি ডিটেলস। ভক্তি জীবনে যা রয়েছে, আমি সমানকে বলে এত কুটিনাটির কিছু নেই। ভক্তি করতে এসে শুধু 16 মালা টানো আর 4টে নিয়ম পালন করো। কে বলেছে এই ধরনের কথা? প্রভুপাদ করুণা করে আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন, 4টি নিয়ম পালন করো, 16 মালা জপ করো, কিন্তু প্রভুপাদ আর কিছু বলেননি। তার মানে প্রভুপাদ যে 80খানা বই তিনি করেছেন, প্রভুপাদ যে এই 10 বছর ধরে যে 1000 ঘন্টা লেকচার দিয়েছেন, তার মধ্যে শুধু এই একটা কথাই বলেছেন, 4টে নিয়ম পালন করার 16 মালা জপ করে, এই কথাই বলেছেন? প্রভুপাদের ক্লাস এই কথা বলে? আপনারা যারা প্রভুপাদের প্রবচন শুনছেন, আমি সেদিন বলেছি যে প্রতিদিন প্রভুপাদের প্রবচন শুনবেন। আপনারা কি শুনছেন? প্রতিদিন আধা ঘন্টা করে, এক দিন এক একটা ক্লাস, বা একটা ক্লাস আপনি চাইলে 10 দিনও চালাতে পারেন, যদি আপনার ভালো লাগে চালাতে পারেন, কোনো অসুবিধা নেই। শুনছেন তো? যদি শুনে থাকেন, কোন ক্লাসে আপনারা এরকম শুনছেন প্রভুপাদ জাস্ট 4টা নিয়ম 16 মালার কথা বলছে, আর কিছু না? এটা প্রাইমারি।
আমরা 4টা নিয়ম পালন করে আমরা মনে করি যে আমরা অনেক কিছু হয়ে গেছি। প্রভুপাদ বলেছেন 4টা নিয়ম পালন করা মানে তুমি পশু ছিলে, তুমি মানুষ হয়েছো, ব্যাস, দ্যাটস অল, আর কিছু না। এখন এর এর ঊর্ধ্বে অনেক কিছু রয়েছে। যদি ভক্তির গভীরে প্রবেশ করতে চাই, যারা যারা ভক্তি যারা প্রেম ভক্তির সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে শুধুমাত্র ঢেউ দেখতে চায় তাদের জন্য ঠিক আছে। অনেকে আছে যারা সমুদ্রে গিয়ে সমুদ্র স্নান করতে ভয় পায়, সমুদ্রে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে সমুদ্রকে দেখে, তাদের জন্য ঠিক আছে। এদের যে সমুদ্রে স্নান করছে, শুনছি সুমাধুরী সুশীলেখা, থ্যাংক ইউ মাতাজি, অনেক ধন্যবাদ। আর বাকিরা কি করছেন, শুনছেন না? আর যদি আমরা প্রতিদিন প্রভুপাদের কথা না শুনি, প্রভুপাদ বলেছেন আমার গ্রন্থ না পড়লে প্রতিদিন সে ফল ডাউন করবে। আমার গ্রন্থ আধা ঘন্টা গ্রন্থ পড়তে হবে, আর মিনিমাম আধা ঘন্টা প্রভুপাদের লেকচার শুনতে হবে। 1 ঘন্টা পুরো প্রভুপাদের এক্সক্লুসিভলি ফর শিল প্রভুপাদ, 1 ঘন্টা মিনিমাম। যদি সম্ভব তো 24 আওয়ার্স করুন, কোনো অসুবিধা নেই, যত বেশি তত অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 1 ঘন্টা। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ রত্নমালিনী মাতাজ, খুব ভালো। তো কি বলছিলাম, যে না, হ্যাঁ, 4টি নিয়মের কথা গ্রন্থ পড়ছি আর শুনছি, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। যারা যারা শুনছেন এবং পড়ছেন খুব ভালো, অনেক ধন্যবাদ। প্রভুপাদ ইংরেজি বোঝা খুব একটা কঠিন নয়, প্রভুপাদ খুব করুণাময়, তিনি এত সিম্পল ইংলিশ বলেছেন, আমরা সকলেই তা বুঝতে পারি। তো যেটি বলছিলাম যে প্রভুপাদ এই কথা, এইটি শুধু সব কিছু নয়, ভক্তি জীবনে এই 4টি নিয়ম পালন করা 16 মালায় সব কিছু নয়। ভালো করে এই কথা খেয়াল করে শুনুন, এটি সব কিছু নয়, এটা তো করতে হবে, এটা আমাদের কর্তব্য। যেমন মানুষ হলে, যেমন আমাদের প্রতিদিন খেতে হয়, ঘুমোতে হয়, এগুলো আমাদের ডেইলি ডিউটি, এর মধ্যে কোনো বাহাদুরি নেই, অপ্রমেয় গৌরাঙ্গ প্রভু, কমলাঙ্গ চৈতন্য প্রভু, মহারানী মাতাজি এবং শুভমণ্ডল প্রভু, থ্যাংক ইউ প্রভু, আপনারা শুনছেন, পড়ছেন, ভেরি গুড, খুব সুন্দর। তো কি বললাম যে এর মধ্যে কোনো বাহাদুরি নেই, আমরা খাচ্ছি ঘুমাচ্ছি, মধ্যে বাহাদুরির কি আছে, তো খেতেই হবে। ঠিক তদ্রূপ 4টি নিয়ম পালন করে, এরকম 4টি নিয়ম পালন করে আমরা কখনো মনে করতে পারি না যে আমি করে ফেলেছি, আমার কাজ হয়ে গেছে, আমি সব হয়ে গেছে, বহু দূরে। তাই আমাদেরকে এই ব্যাপারগুলো ভালো করে বুঝতে হবে যে আচার্যগণ কি বলছেন। তাই আমরা অনেক সময় বিভিন্ন ধরনের কথা আমরা দেখাই, বিভিন্ন ধরনের যুক্তি আমরা দেখাই। কি যুক্তি? অনেক সময় অনেকে বলে যে আমি একটু মন ফুরফুরে করতে যাচ্ছি, কেউ বলে যে আমি ওখানে যাচ্ছি মায়ের কাছে প্রার্থনা করতে। তো মা তো রাধারানী, সমস্ত মায়ের উৎস রাধারানী, তো রাধারানী কি আমাদেরকে ভক্তিপথে এগিয়ে নিয়ে যেতে পারবেন না? তার জন্য আমাকে আলাদা করে আবার দুর্গা মায়ের কাছ থেকে আশীর্বাদ আনতে হবে। আবার অনেক সময় দুর্গা মায়ের কাছে অনেকে কীর্তন করে, বলে আমরা কীর্তন করতে যাচ্ছি বা কীর্তন করবো আমাদের গ্রুপ। আমার কথা হচ্ছে যে দুর্গা মা, প্রথম কথা যে এই যে দুর্গাপূজা করছে, এটা কোন ধরনের দুর্গাপূজা হচ্ছে, ফার্স্ট অফ অল এই কথাটা বোঝার চেষ্টা করতে হবে। এটা কি আদৌ কোনো দুর্গাপূজা হচ্ছে? দেবীকে যেভাবে আহ্বান করা দরকার, দেবী কি মানুষের কাছে এতটা মানে এত হালকা, এত লঘু, যে যেরকমভাবে পারছে সেরকমভাবে করে দিচ্ছে? হ্যাঁ, এর 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 মানে কি? এত সহজ নয়, দেবী এত সহজভাবে তিনি আসেন না। যদি ধরেও নেই তর্কের খাতিরে, হ্যাঁ মা দুর্গা ওখানে আছেন, আমাকে মা দুর্গাকে হরিনাম শোনাতে মা দুর্গার কাছে যেতে হবে? তার মানে মা দুর্গা এতটাই দুর্বল, মা দুর্গা এতটাই অক্ষম যে তিনি কেবল ওই মূর্তিতে আছেন, আমি এখান থেকে কীর্তন করলে মা দুর্গা শুনবে না? ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মকে ওনাকে বলা হয় তীর্থপাদ, ভগবানকে বলা হয় তীর্থপাদ, যার পাদপদ্মে জগতের সমস্ত তীর্থ বিরাজ করে। তাহলে সমস্ত তীর্থে কে থাকে? দেবদেবীরা থাকেন। তাহলে দেবদেবীরা তো ভগবানের চরণে সবসময় বিরাজ করছেন। তো আমার গৃহে শ্রী শ্রী রাধা মাধবের শ্রীচরণে, রাধা গোপীনাথের শ্রীচরণে, গৌরনীতায়ের শ্রীচরণে দেবদেবীগণ নেই কি আছেন? কারা কারা মনে করেন যে ঘরের রাধা গোবিন্দের চরণে দেবদেবীগণ আছেন? তারা বলেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখি কাদের এই বিশ্বাস হয়েছে। আছে কিন্তু তারপরও আপনাদের বিশ্বাস আছে, তারপরে হরিবল বলুন, কি আছে, হরিবল বলতে কোনো আপত্তি নেই। তো যদি সত্যি তাই হয় যে কৃষ্ণ চরণের সমস্ত দেবদেবীর আছে, তাহলে আমাকে কেন দেবদেবীর কাছে আলাদা যেতে হচ্ছে? কি যুক্তি আপনি আমাকে বোঝাতে চাইছেন? বা নরোত্তম দাস ঠাকুরকে আপনি কি দিয়ে প্রতারণা করতে চাইছেন? আমি কি দিয়ে প্রতারণা করতে চাইছি নরোত্তম দাস ঠাকুরকে? কি দিয়ে?
অত সহজ নয়। আমাকে চিট করা যাবে, হ্যাঁ, পাড়া প্রতিবেশী চিট করা যাবে, কিন্তু ভগবান আচার্যগণকে চিট করা যাবে না। নরোত্তম দাস ঠাকুর আজ থেকে 500 বছর আগে কেন এই কথা বললেন, কি কারণে, কি যুক্তিতে সাধুর সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা এই ভক্তি পরমা কারণ কেন বললেন? কারণ তারা ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন। তারা জানেন ভবিষ্যতে আমাদের মতো যারা এই সংস্থার লোকেরা আছে, ইসকন বলুন বা যেই বলুন না কেন, আমরা এই সমস্ত করবো। আমরা একদিকে কৃষ্ণ পূজার নাম করবো, আরেকদিকে আমরা এই সমস্ত করবো। যারা দেবদেবী পূজা করছে, যাদের শ্রদ্ধা কৃষ্ণে লাগে না, তাদেরকে ভগবদ গীতায় ভগবান বলেছে অবিধিপূর্বকম পূজা করো। কি করার আছে? অবৈধ পূজা, অবিধিপূর্বক। অবিধি মানে অবৈধ পূজা করো, তুমি করছো করো। কিন্তু যার যার বুদ্ধি রয়েছে, যে গাধা নয়, যে মূর্খ নয়, সে কেন কৃষ্ণ পূজা করবে না? ভগবান বলছেন ভবত অল্প মেদসাম, যার বুদ্ধি কম সে অন্য দেবদেবী পূজা করে, যার বুদ্ধি রয়েছে সে আমার কাছে আসে। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। তাহলে আমি কৃষ্ণ ভক্তি অনুসন্ধান করছি না, আমি গিয়ে ওখানে ফুরফুরে মেজাজ অনুসন্ধান করছি নাকি? আবার সেই যুক্তি যদি কেউ বলে যে আমি ওখানে গিয়ে হরিনাম কীর্তন করছি, সেটাও গ্রাহ্য নয়। আপনাকে আপনাকে যদি এরকম কোনো সিচুয়েশন থাকে আলাদা, যখন আপনাকে বাধ্য কোনো কারণে, কোনো একটা বিশেষ কিছু, সেটাও মানে যেন তেন কারণ নয়, কোনো বিশেষ কোনো কারণে আপনি বাধ্য, আপনি যাচ্ছেন, তখন আপনি সেখানে কীর্তন করেন। কিন্তু আমাকে ওখানে গিয়ে কীর্তন করতে হবে শুধু কীর্তন শোনানোর জন্য, কেন এই কথা? আপনারা সবাই হরিবোল বলেছেন, তার মানে আপনারা বিশ্বাস করেন যে ভগবানের চরণ পদ্মে রাধাকৃষ্ণ রয়েছেন, রাইট? তো যদি বিশ্বাস হয়, তাহলে ঘরে বসে হরিনাম করলে দেবদেবীর কানে যায় না? না তারা কানে কালা? কোনটি? না শুধু ওই মূর্তিটি আছে, যে মূর্তির সামনে মদ খায়, যে মূর্তির সামনে ছেলেরা মেয়েরা যত ধরনের উচ্ছৃঙ্খলতা করে। ওখানে গেলে আপনারা যারা গিয়েছেন বা যারা একটুখানি উপলব্ধি করছেন, অনেকেই বলেছেন যে আমরাও গিয়েছি, আপনি নিজে বলুন তো আপনার মন কতটা কৃষ্ণ ভাবনাময় থাকে? প্লিজ বি অনেস্ট, বুকে হাত দিয়ে বলুন। আপনি যখন কোনো পূজার প্যান্ডেলে যান, আপনার মন কতটুকু সময় কৃষ্ণ ভাবনাময় থাকে? কতটুকু সময় আপনি কৃষ্ণকে চিন্তা করেন? আপনি শ্যাম সুন্দর, ত্রিভঙ্গ, ললিত কৃষ্ণকে আপনি চিন্তা করেন, মহাপ্রভুকে চিন্তা করেন পূজার প্যান্ডেলে গিয়ে? প্লিজ টেল মি, বি অনেস্ট, কতটুকু সময়? আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন যে আপনি কতটুকু সময় কৃষ্ণকে অনুভব করতে পারছেন, হৃদয়ে রাখতে পারছেন। আরে বাবা, কৃষ্ণের কাছে বসে থেকে কৃষ্ণকে স্মরণ করা যায় না? ভগবত ভক্তিতে যুক্ত থেকে হাতে জপমালা নিয়েই কৃষ্ণকে স্মরণ করা যায় না? আর আমি এক জায়গায় যাচ্ছি যেখানে সমস্ত ধরনের মানে নোংরামি চলছে, সেখানে গিয়ে আমি কৃষ্ণ স্মরণ করব? এটা কি ধরনের কথা? এতটা নির্বুদ্ধিতা আমাদের করা উচিত না। এটা আমরা জবরদস্তি, আমরা নিজেকে চিটিং করছি। আমি বলবো জবরদস্তি, কারণ সমস্ত ভক্তরা এই কথা জানেন। ভক্তি জীবনে যখন আমরা আসছি, তখনই আমরা জানি আমাদের দেবদেবী পূজা করার কোনো আবশ্যকতা নেই, সেখানে যাওয়া কিন্তু দরকার। কিন্তু আমরা কেন যাচ্ছি? কেন? কি কারণ? আমি কৃষ্ণ ভাবনাময় হচ্ছি? থাকে না সুবিনয় চৈতন্য প্রভু থাকে না? ইয়েস, থাকে না। কিভাবে থাকবে? আমরা অনেক সময় বলছি কি যে ওহো গুরু মহারাজ, গুরুদেব বা মহারাজ বা প্রভু, আমার মনটা কৃষ্ণ ভাবনা হচ্ছে না, বা অনেক প্রতিকূল পরিবেশে। আর আমি যে প্রতিকূলতাগুলো ক্রিয়েট করছি, তার জন্য কে দায়ী? ভগবান যখন আমার জীবনে প্রতিকূলতা দেয়, তখন ভগবানের দিকে আঙ্গুল তুলতে আমার 2 মিনিট সময় লাগে না, 2 সেকেন্ড সময় লাগে না। আর আমি যে প্রতিকূলতা আমার জীবনে বাড়াচ্ছি, এর জন্য কে দায়ী? তখন আমি কাকে দিব? তখন আমি দোষ কাকে দিব? আমার জীবনে বিষয় আসক্তি, আমার জীবন অন্যদিকে চেতনা যাওয়া আমি ক্রিয়েট করছি, আমি দায়ী তার জন্য। তাই কোনো ভক্ত কখনো কোনো প্রতিকূল পরিবেশে পড়লে কৃষ্ণর দিকে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুল তোলা উচিত, যে ভগবান কি বলেছে নাকি আমাকে আসক্ত হয়ে থাকার জন্য? আমাকে আসক্ত হয়ে থাকতে ভগবান বলছে বারবার, আর আমি নিজে আসক্তি জিনিস ঢোকাচ্ছি, আমি নিজে অন্য চিন্তা ঢোকাচ্ছি, আমি নিজে অন্য জায়গায় মনকে নিয়ে যাচ্ছি। তাহলে কি হলো? তাহলে ভগবানের কি দোষ? প্রতিকূলতা আমি বানিয়েছি, আমি আমার জীবনে প্রতিকূলতা তৈরি করছি, ভগবানের কোনো দোষ নেই। হ্যাঁ, কেন আমরা এই ধরনের কথা ভগবানকে বলব? এখানে স্পষ্ট বলা আছে, সাধুর সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। সমস্যা হচ্ছে কি, একটা খুব কড়া কথা বলি, খুব একটা কঠিন কথা বলছি। হ্যাঁ, অনেক সময় অনেক সাধুরা কখনো পূজায় বুক ডিস্ট্রিবিউশন করতে যায়, তখন আমার মাকে শ্রদ্ধা জানানো যায়। দ্যাটস এ ডিফারেন্ট টপিক, দ্যাটস এ কমপ্লিটলি ডিফারেন্ট টপিক।
ঘরে বসে আপনি হরিনাম করতে পারবেন, তা মা দুর্গা শুনবে, কিন্তু ঘরে বসে আপনি কীভাবে বুক ডিস্ট্রিবিউশন করবেন? বুক ডিস্ট্রিবিউশন করার জন্য আপনাকে সেই পূজার প্যান্ডেলে যেতেই হবে। মাকে প্রণাম করি, হ্যাঁ অসুবিধা কি, উচিত মানে কি? অবশ্যই আপনি যখন মা দুর্গার সামনে যাচ্ছেন আপনি প্রণাম করবেন। আপনি তো, আমি একদিন এই কথাটা বলেছি যে যখন আমরা কোনো মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, আমরা উপস্থিত হয়ে গেছি ওই জায়গায়, কেন আমরা সম্মান করব না? আমরা কেন সম্মান করব না? মা দুর্গাকে প্রণাম করলে কি অসুবিধা? কিন্তু মা দুর্গাকে প্রণাম করে আমি কি চাইছি সেটা আমাকে দেখতে হবে, হ্যাঁ সেটা আমাকে চিন্তা করে দেখতে হবে। এনিওয়ে, তো বুক ডিস্ট্রিবিউশন অন্য একটা বিষয়, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, তো যে কথাটা আমরা বলছিলাম যে আমাদের সমস্যা কি, আমরা কেন কেন আমরা এরকম করি, এই ধরনের মানে চিটিং কাজ আমরা কেন করি? কারণ ঠাকুর মহাশয় বলছেন সাধুসঙ্গে কৃষ্ণ সেবা না পুজিবে দেবী দেবা। তো দেবী দেবা পূজা তখনই আসছে, এই টেন্ডেন্সি তখনই আসছে যখন আমি সাধুসঙ্গ করছি না। এবং কি সাধুসঙ্গ আমরা ইতিমধ্যে বলেছি, কার কার মনে আছে? আমরা 3টে পয়েন্ট বলেছি, কার কার মনে আছে? জাগতিক মনোবৃত্তি তৈরি হয়, ইয়েস। কোয়েশ্চেন এখন মাঝখানে না, আপনারা কোয়েশ্চেন করবেন না কাইন্ডলি, আমি বারবার আমার মানে ডিস্ট্রাকশন হয়ে যাবে। পয়েন্টগুলো রাখুন, ক্লাসের পরে আমরা আলোচনা করতে পারি। অনেক বড় বড় প্রশ্ন যখন আমি প্রশ্নে যাই আমার ফ্লো থাকে না, আমি অতটা ব্রেইনই নেই, আমার অতটা মেধা শক্তি নেই যে আমি সব কিছু মনে করতে পারবো। এটা আমার মানে আমার একটা ড্রব্যাক, ঘাটতি আছে। তো কি বলছিলাম, কারা কারা মনে আছে? আমরা তিনটি বৈশিষ্ট্য বলছিলাম সাধুসঙ্গ করবার। স্বজাতীয়, আর কি? তিনটি বলেছি, স্বজাতীয়। তো ওই ধরনের সাধুসঙ্গ আমরা করছি না। আমরা সাধুসঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। যেহেতু আমরা সাধুসঙ্গ করছি না, কৃষ্ণ সেবাও হচ্ছে না, তাই আমরা দেবদেবী পূজা করছি বা আমরা দেবদেবীর কাছে যাচ্ছি। কেননা আমাদের এমন কোনো সাধু নেই সংস্থায় যে আমাকে বলবে, এমন কোনো সাধু নেই বলবো না, অনেক সাধুরাই আছে, দে আর সাপোর্টিভ অ্যাবাউট ইট। তারা বলে দেয় হ্যাঁ আপনি যেতে পারেন। অন হোয়াট বেসিস, অন হোয়াট রাইট ইউ ক্যান সে দিস? কোন ভিত্তিতে, কিসের অধিকারে আপনি এই কথা বলতে পারেন যে আমরা দেবদেবীর পূজায় যেতে পারি, আমরা করতে পারি? কেন আমরা কিসের ভিত্তিতে এই কথা বলবো? আমাদের আচার্যগণ এই কথা বলেছেন? ভক্তিসিন্ধু সরেশ ঠাকুর, শিল প্রভুপাদ, আমাদের নরোত্তম দাস ঠাকুর, কোন আচার্য এই কথা বলেছেন? সো আমরা কী ধরনের প্রিচিং করছি? আমরা প্রিচিং করতে এসে আমরা যদি নিজের রাখি, নিজের হাতে ভক্তদের রাখার জন্য আমরা এরকম কথা বলি না। স্বজাতীয়, স্নিগ্ধ এবং উন্নত ভক্ত সংঘ। তো দয়া করে আমার প্রকাশভঙ্গিতে সমস্যা হলে আমাকে ক্ষমা করবেন, আমার উপস্থাপন হয়তো খারাপ, কিন্তু আমার পয়েন্টটি আপনারা দয়া করে বোঝার চেষ্টা করুন। আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, কিন্তু সাধুসঙ্গ হচ্ছে না এটা তার প্রমাণ, ডেফিনেটলি এটা তার প্রমাণ। কেন আমার মন অন্যদিকে যায়? আমার মন অন্যদিকে যায় মানে আমি সাধুসঙ্গ করছি না, বা যে ধরনের সাধুসঙ্গ শাস্ত্রে করতে বলে, অর্থাৎ সাধুসঙ্গ হচ্ছে না আমার। যদি প্রকৃত সাধুকে বিদ্যতে হৃদয়ে গ্রন্থে ছিন্নন্তে সর্বসংশয়া, সাধুর হৃদয়ের থেকে সমস্ত আসক্তিকে ছিন্ন করবেন, সমস্ত হৃদবন্ধনকে তিনি ছিন্ন করবেন, সমস্ত সংশয়কে তিনি নির্মূল করবেন। হি ইজ এ সাধু অর শি ইজ এ সাধু, আদারওয়াইজ আর কেউ সাধু নয়। সত্যি কথা বলতে গেলে সত্যি কথা শুনতে খারাপ লাগতে পারে, সাধু কেবলমাত্র সাধুর পোশাক পরলে হওয়া যায় না। সাধু হতে গেলে আচার্যগণের ধারা অনুসরণ করতে হবে। কিন্তু শিল প্রভুপাদ অনেক করুণাময় যে তিনি আমাদেরকে সাধু হওয়ার সুযোগ দিয়েছেন। সো আমরা কিন্তু স্কুলে ভর্তি হয়েছি, আমরা ডিমান্ড করতে পারি না স্কুলে ভর্তি হয়ে গেছি বলে আমি সাধু। কে কে আছো এখানে সাধু? ইয়েস স্যার, আমি সাধু, উপস্থিত আছি। না, এত সহজ নয় সাধু হওয়া। তিতিক্ষব কারণিক সুহৃদম সর্বদেহিনাম, যিনি সমস্ত জীবের সুহৃদ, তিনি নিজের পাত্তারি কোটানোর কথা চিন্তা করেন না, নিজের কি লাভ হলো সেই কথা চিন্তা করেন না, নিজের কতজন অনুসারী হলো, কার গ্রুপে কার পেজে কতজন ফলোয়ার্স, হি ডাজন্ট কেয়ার ফর দ্যাট। তার শুধু এক কথা, তিনি শুধু আসল কথা, সত্যি কথা বলবেন। আর সত্যি কথা বললে তখন কি হয়, অনেকে পছন্দ করে না। যেহেতু পছন্দ করে না, তাই তিনি বলেন না সত্যি কথা। সত্যি কথা বললে সমস্যা আছে তো, সত্যি কথা বললে অনেক জায়গা থেকে টাটা পেতে হবে। আমরা কৃষ্ণ ভক্তি করতে এসেছি, আমরা কৃষ্ণের মনোরঞ্জন করতে এসেছি, আমরা কৃষ্ণের প্রীতিবিধান করতে এসেছি, আমরা গুরুর প্রীতিবিধান করতে এসেছি, আমরা প্রভুপাদের প্রীতিবিধান করতে এসেছি। উই ডোন্ট কেয়ার ফর এনিথিং অ্যান্ড এনিবডি এলস।
এটা হলো শুদ্ধতা বজায়। কৃষ্ণপ্রীতি তো করো, কৃষ্ণপ্রীতি নয় তো জাস্ট কিক দেম আউট। অন্য সমস্ত ফিলোসফি, অন্য সমস্ত মানে পারভার্টেড, অন্য সমস্ত ডেভিয়েটেড চিন্তাভাবনা আমাদেরকে দূর করতে হবে, আমাদেরকে দূর করতে হবে। আদারওয়াইজ আমরা কৃষ্ণ পাওয়া এত সহজ নয়। কায় মনোবাক্যে 100% কৃষ্ণ ভাবনাময়। সেখানে আমি নিজে আমার মনকে ক্রিয়েট করছি অন্যদিকে গিয়ে। আপনি বলুন, আপনি যখন কোনো পূজার প্যান্ডেলে যান বা কোনো কিছু যান দেবদেবী, সেখান থেকে ফিরে আসার পর আপনার মনে কি ফিলিংস হয়? ডু ইউ ফিল ব্লিসফুল? আপনি আনন্দ পান? আপনি যাই বলুন না কেন, আমি লিখে দিতে পারি কখনো আনন্দ পাবেন না, আনন্দ পাবেন না। আপনি ওই সময়ে, ওই মুহূর্তে, ওই জায়গাতে প্রেয় পেয়েছেন কিন্তু শ্রেয় পাননি। আর শ্রেয় ছাড়া জীব কখনো সন্তুষ্ট হতে পারে না। শ্রেয় কি? অহৈতুকী অপ্রতিহতা ইয়াত্মা সুপ্রসিদ্ধতি। অহৈতুকী এবং অপ্রতিহতা ভগবানের কাছে ভক্তিটা মানে কোনো কিছু না, কেবলমাত্র কৃষ্ণপ্রীতি। তা আমরা যখন সেই স্তর থেকে আমরা চলে আসব, আমরা যখন সেই জায়গা থেকে চলে আসি, আমি মনে খুবই ডিপ্রেসড অনুভব করব। মন থেকে আপনি শান্তি পাবেন না, কারণ হৃদয়, আত্মা সে কৃষ্ণকে চায়, আত্মা দুর্গা মাকে চায় না, আত্মা কালীকে চায় না, আত্মা শিব মহাদেবকে চায় না, আত্মা কোনো দেবদেবীকে চায় না। তারা বৈষ্ণব, সেইখানে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কাছে গিয়ে এসব করতে শাস্ত্রের নির্দেশ নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হ্যাঁ, এবার কিছু কিছু কথা আছে একই সঙ্গে আমরা, যেমন অনেক জায়গাতে অনেক অপূর্ব স্থানে অনেক উন্নতভাবে দেবদেবীর পূজা করা হয়। যেমন ভারতের কিছু প্রখ্যাত মন্দির আছে যেখানে এমনকি শ্রীমন মহাপ্রভু পরিভ্রমণ করেছেন তাদেরকে কৃষ্ণ ভক্ত করার জন্য। সেটা ভিন্ন কথা, আমরা কিন্তু কখনো তার সাথে গুলিয়ে ফেলবো না। ওকে, যেমন মীনাক্ষী মন্দির, বৈষ্ণদেবী মন্দির, তারপর এরকম মহাদেবের অনেক মন্দির রয়েছে দক্ষিণ ভারতে, উত্তর ভারতে। এগুলো হচ্ছে এমন কিছু তীর্থস্থান যেখানে তাদের সঠিকভাবে তা পূজা করছে বা এরকম, সেখানে কোনো প্যান্ডেল, ধুমধারাক্কা, নাচ ফুর্তির এসব নেই। তো যেমন আমরা যখন ভুবনেশ্বর যাই, উই শুড ডেফিনেটলি গো টু লিঙ্গরাজ মন্দির। সেখানে ভগবান মহাদেব রয়েছেন, আমরা তাকে তিনি ক্ষেত্রপাল। আমরা ভুবনেশ্বর গেলেই, আমরা যখন পুরী যাই তখন সেখান থেকে আমরা ভুবনেশ্বর যাই, কারণ তিনি হচ্ছেন সম্পূর্ণ শ্রীক্ষেত্রের ক্ষেত্রপাল। তো আমরা তাকে দর্শন করি, তাকে প্রণাম করি। এটা আমাদের করতে হবে, কারণ আমরা বৈষ্ণবের আশীর্বাদ গ্রহণ করতে চাই। হ্যাঁ, কিন্তু এর মধ্যে আপনি ঢাক ঢোল পেটানো ফুরফুরে মেজাজের কিছু পাচ্ছেন? আপনি বিশেষ উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার মনোভাব কি, আপনার অ্যাটিচিউডটা কি, যে আমি কৃষ্ণ আমাকে বলেছে আমার ধাম, আমার শ্রীক্ষেত্র ধাম পরিক্রমা করতে এলে তোমরা আমার ক্ষেত্রপাল মহাদেবকে প্রণাম করতে আসবে। লিঙ্গরাজ দর্শন না করলে শ্রীক্ষেত্র দর্শন পূর্ণ হয় না। তাই আমি ভগবান নির্দেশ পালন করতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু অন্য কিছু আমি যেখানে এখানে ওখানে রাস্তার মোড়ে মোড়ে প্যান্ডেলে যাচ্ছি, সেটা কোন ধাম? কোন ধামে গিয়ে আমি দেবদেবীকে পূজা করছি? সো এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে সূক্ষ্ম ব্যাপার রয়েছে। আমরা আমাদের মনকে যদি চিটিং করতে চাই, আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। যদি আমি আমাকে প্রতারণা করতে চাই, কেউ আমাকে কোনো দিন তুলতে পারবে না। শ্রীল প্রভুপাদ বলেছেন না, যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, কিন্তু যে জেগে ঘুমায় তাকে কোনোদিন কেউ জাগাতে পারবে না। কৃষ্ণও তাকে জাগাতে পারবেন না। কৃষ্ণ তাকে জাগাবেন না, কারণ সে চিটার, কৃষ্ণ তাকে চিট করবেন। কৃষ্ণ ভগবানের সাথে যে যেমন করবে, ভগবান তার সাথে তেমন করবে। আমি কৃষ্ণকে প্রতারণা করবো, কৃষ্ণ আমাকে প্রতারণা করবে। আমি কৃষ্ণকে বেশি বোঝাতে চাইবো, আমি ভালো বুঝি, আমি ওভার স্মার্ট, কৃষ্ণ বলবে তুমি ওভার স্মার্ট, আমি ওভার স্মার্ট স্কোয়ার, আমি আরো ভালো বুঝি। তুমি আমাকে প্রতারণা করবে, আমি তোমাকে প্রতারণা করবো। এই কথা খুব ভালো করে বুঝতে হবে। সাধু সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবে দেবা। স্বজাতীয়, স্নিগ্ধ এবং নিজের চাইতে উন্নত ভক্তের যখন আমরা সঙ্গ না করব, তার পরিণাম হবে এই যে সব ধরনের বিচ্যুতি, সব ধরনের ডেভিয়েশন চলে আসবে এই সংস্থায়। তো আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে আমরা প্রভুপাদ কি দিতে চাইছি। প্রভুপাদ একটা 100% কৃষ্ণ ভাবনাময় সংস্থা গড়ে তুলতে চেয়েছেন। আমরা কি তাই করছি? আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি। আমি আবারও বলবো, আমরা যদি আমাকে ঠকাতে চাই, আমি জানি না যে কৃষ্ণ পূজাগুলো সব পাওয়া যায়। যেদিন আমি ইস্কনে এসেছি সেদিন আমি জানিনি, যেদিন আমি শ্রীল প্রভুপাদের ছত্র ছায়া এসেছি সেদিন আমি জানিনি যে ভগবান সব দিতে পারেন। তাহলে আমাকে কেন আলাদা করে অন্য কারোর কাছে যেতে হবে? কোনো ভ্যালিড রিজন? কাইন্ডলি এখানে 65 জন আছেন, একটা ভ্যালিড রিজন দেখান, একটা ভ্যালিড রিজন
যে এই ভ্যালিড কারণে আমাকে প্যান্ডেলে যেতে হবে। যদি না দেখাতে পারেন তাহলে অন্তত বলুন যে না, আমি ভ্যালিড রিজন খুঁজে পাচ্ছি না, বা কোনো ভ্যালিড রিজন নেই। অন্তত নিজে নিজে আমরা আরেকবার জানবো। এবং এই কথা যদি আপনার কাছে মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ কথা, প্রেম ভক্তি চন্দ্রিকার কথা, তাহলে দয়া করে অন্য ভক্তদেরকে জানান যে শাস্ত্রে এই আছে, কেন তুমি ভাই এরকম করছো, কি প্রয়োজন রয়েছে তোমার। বারবার বুঝতে হবে এই কথা। কৃষ্ণ আমাদের স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। স্বামী থাকতে যে স্ত্রী অন্য কারো কাছে যায় সে যা। আমরা যদি দেবদেবীর পূজা করি, কৃষ্ণ ভক্তি আমরা তা। বুঝে নিতে হবে আমরা কি খুঁজে পাচ্ছি না। থ্যাংক ইউ ব্রজেন্দ্র গোপাল। সত্যি আমাদের কোনো কারণ নেই, কোনো বিশেষ কারণ। যেমন কিছুক্ষণ আগে একজন প্রভু বলেছেন যে আমি বুক ডিস্ট্রিবিউশন করতে চাচ্ছি আমরা, সেটা শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার। সেটা এমন নয় যে পুজো দেখতে যাও, পুজো দেখতে গেলে তো সে এমনিই যেত, কিন্তু তার উদ্দেশ্য যে গ্রন্থ প্রচার করা। কারণ ওখানে অনেকেই ঘুরতে আসে, তারা ওই প্যান্ডেল থেকে গ্রন্থ পড়ে। কিন্তু এছাড়া আর কি কারণ আছে খুঁজে পাচ্ছি না, জানি না। নো ভ্যালিড রিজন, রাইট। থ্যাংক ইউ। উই শুড বি অনেস্ট। কোনো ভ্যালিড রিজন নেই, তাহলে আমরা কেন যাব? আপনি সেই আধা ঘন্টা, সেই 1 ঘন্টা, আধা ঘন্টা হয় না, বিশেষ করে কলকাতায় তো কেউ পুজো দেখতে বেরোচ্ছে তো কয়েক ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। তো সেই সময় আপনি 1 লক্ষ জব করতে পারেন হরিনাম। আমি আমার মালা জপ করার সময়, এবং আমি এরকম ভক্ত দেখেছি যার মালা পেন্ডিং, যার আজকের মালা কমপ্লিট হয়নি, সেও পুজো দেখতে গেছে, রাত 12টার সময় ফিরেছে, এখন তার টায়ার লাগছে, ঘুমিয়ে গেছে। আরই নট চিটিং উইথ আওয়ার গুরু? আমরা কি গুরুদেবের সঙ্গে চিটিং করছি না? গুরুদেবকে আমি বলেছি আমি প্রতিদিন 16 মালা করবো, আমি কি করছি? আমি বলি যে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই কি কাজ ছিল? ঠিক আছে, যেদিন আমার কাজ ছিল অন্য কথা, আজকে আমার কি কাজ ছিল? তো এইভাবে চিন্তা করলে আমরা মানে 100 রিজনস বের করতে পারবো, বা 100 কি বলে আউটকাম বের করতে পারবো, 100টা পয়েন্ট বের করতে পারবো যে আমাদের কি লস হচ্ছে। কিন্তু আপনি একটাও পজিটিভ পয়েন্ট দেখাতে পারবেন না যে আমার কি লাভ হচ্ছে। আর আমি 100টা পয়েন্ট বের করতে পারবো যে আমাদের কিভাবে ক্ষতি হচ্ছে আমরা যদি ভক্ত হই, আমরা যদি এরকম কাজ করি। সো আমাদের এই ব্যাপারে খুব কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, শুধু দেবদেবীর পূজার জন্য বলছি বলেই না, যে কোনো বিষয়, কৃষ্ণ ছাড়া যে কোনো বিষয় মতি আমাদেরকে এরকম করে। এই ভক্তি পরম কারণ, প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ নরোত্তম দাস ঠাকুর। এই ভক্তি পরম কারণ, এবং এইভাবে যে চলবে ভক্তি লাভের পরম কারণ। কেন? কারণ ভক্তি করতে গেলে আগে ভগবানের মন লাগাতে হবে, আগে ভগবানকে বোঝাতে হবে যে ভগবান, হে কৃষ্ণ, হে মহাপ্রভু, তুমি ছাড়া আমার কেউ নেই, আমি অসহায়, আমি অনাথ, আমি আমার কোনো অবলম্বন নেই, তুমি আমার অবলম্বন। আমরা কিভাবে অবলম্বন বোঝাবো? যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতের কৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছুর উপর আমরা ভরসা করব বা করতে শিখব বা করতে থাকব, আমরা কখনোই কৃষ্ণ পাবো না, কখনোই না, কস্মিন কালে, কোনোভাবেই না। কৃষ্ণ ব্যতীত অন্য কোনো কিছুর উপর, অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তু, অন্য কোনো মান সম্মান, যশ প্রতিষ্ঠা, আমার ঐশ্বর্য, হোয়াট এভার ইট মে বি, আমরা কৃষ্ণ ছাড়া অন্য কিছুর উপর ভরসা করলে আমরা কখনোই কৃষ্ণ পাবো না। কৃষ্ণ শুধু সেই দিনের জন্য অপেক্ষা করবেন যেই দিন আমি সব কিছু হারিয়ে, সব কিছু গিয়ে, আমি হারাই বা না হারাই, যেমন অম্বরীশ মহারাজের সব ছিল, তারপরেও তিনি কৃষ্ণ ভাবনাময় ছিলেন। যে সম্পূর্ণরূপে নিষ্কিঞ্চন, কৃষ্ণ তাকে তার কাছে নিয়ে যান। নিষ্কিঞ্চন কে? নিষ্কিঞ্চন হচ্ছে সে যার কৃষ্ণ ছাড়া কিছু নেই। নিষ্কিঞ্চন মানে যে ছেঁড়া জামা কাপড় পরে তাকে বলা হচ্ছে না। নিষ্কিঞ্চন মানে যে 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 একেবারে দরিদ্র তার কথা বলে। নিষ্কিঞ্চন মানে যার কৃষ্ণ একমাত্র ধন, তার আর কোনো ধন নেই, তার আর কোনো সম্পদ নেই, আর কিছু থাকলেও সে তাকে সম্পদ বলে মনে করে না, সে হচ্ছে নিষ্কিঞ্চন। তো আমরা যদি ভক্তি করতে এসে যদি আমাদের এই মনোভাব থাকে, আমাদের নিষ্কিঞ্চন আসবে কোথেকে ভাব? আমি এর উপরে ভরসা করি, ওর উপরে ভরসা করি, এত কিছুর উপর ভরসা করি। কাগজ কলম নিয়ে নোট ডাউন করুন। আমরা কাগজ কলম নিয়ে আমরা নোট ডাউন করতে পারি, 1 2 3 4, আমরা লিস্ট করতে পারি যে আমি কত কিছুর উপর জীবনে ভরসা করি, কত কিছুর উপর আমরা জীবনে ভরসা। তো যদি কৃষ্ণ ভক্তি করতে হয় তবে কেবলমাত্র কৃষ্ণ উপর ভরসা, অন্য কোনো কিছু নয়। এটা ধীরে ধীরে হবে, কিন্তু অ্যাটলিস্ট
হৃদয়ের বাসনা তো থাকতে হবে। যে বাসনাই করে না, যার ঐকান্তিক ইচ্ছাই নেই, সে কীভাবে করবে? আর সেই জায়গাতে গিয়ে আমরা হাজারখানা জায়গায় আমার মনকে টুকরো 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 করে দিয়ে দিচ্ছি। একটুখানি দুর্গা মায়ের কাছে, একটুখানি কালীর কাছে, একটুখানি মহাদেব কাছে, একটুখানি এক এক জায়গায়, একটুখানি আমার এখানে ওখানে, সব জায়গায় দিয়ে দিচ্ছি। সেই জন্য এই কথা বলা আছে, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, সাধুর সঙ্গে কৃষ্ণ সেবা না বুঝিব দেবী দেবা, এই ভক্তি পরমা কারণ। সাধুর সঙ্গে আমাদের কৃষ্ণ সেবা করতে হবে, সেরকম সাধু যারা আমাদেরকে কান মলে দেবে, যারা আমাদেরকে সঠিক পথে নিয়ে আসবে। কিন্তু আমি এমন সাধু চাই না। বৃকাসুর যেমন মহাদেবের কাছে গিয়েছিলেন, তাতে মহাদেব তাকে আশীর্বাদ করেন। এরকমভাবে ভগবান মহাদেব তিনি বুঝতে পেরেছেন যে অনেক সময় লোকেরা যখন বিভিন্ন রকমের জড়বস্তু প্রার্থনা করে, তখন তিনি তাদেরকে বেশিক্ষণ ওয়েট করান না। মহাদেবের বা কোনো ভক্তের মহাদেব একজন শুদ্ধ বৈষ্ণব বা কোনো শুদ্ধ বৈষ্ণব বা গুরুদেব, এমনকি ভগবান, তাদের সবার দুই ধরনের কৃপা হয়, একটা কপট কৃপা, একটা অকপট কৃপা। আপনি কপট কৃপায় পড়তে পারেন, আপনি অকপট কৃপায় পড়তে পারেন। এবার কথা হচ্ছে কে কপট কৃপা পাবে আর কে অকপট কৃপা পাবে। যে কপটতা করবে সে কপট কৃপা পাবে, যে অকপটভাবে কৃষ্ণের কাছে যাবে সে অকপট কৃপা পাবে। আমি কৃষ্ণের কাছে গিয়ে করছি কপটতা, তাহলে আমি অকপট কৃপা পাবার আশা করি করতে। আমি ভগবানের কাছে গিয়ে চাইছি এমন কিছু, বা ভগবত ভক্তি করতে এসো আমি আমাকে এমনভাবে চালাচ্ছি, এমনভাবে আমি চলছি যে আমার মধ্যে কপটতা ভর্তি। কৃষ্ণ আমাকে অকপট কৃপা করবে কেন? আমি কি অকপট কৃপার ক্যান্ডিডেট? কৃষ্ণ যেমন যেমন প্রার্থী দেখবেন তেমন তেমন কৃপা করবেন। ইয়ে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। আমি যদি কপটতা করি, কৃষ্ণ আমাকে তুমি এসো, বলো কি চাও? কৃষ্ণ আমি তো তোমার চরণে ভক্তি চাই। আর আমার মন বলছে ভক্তিও চাই, পাশাপাশি অন্য কিছু চাই। কৃষ্ণ তখন বুঝতে পারবে কপট। 2 নম্বর লোক। 2 নম্বর লোক মানে যার 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 দুটো কথা, যার একটা কথা সে 1 নম্বর লোক। যার হৃদয় আর মুখ এক কথা বলে সে 1 নম্বর, যার হৃদয় এক কথা বলে মুখ আর এক কথা সে 2 নম্বর লোক। তখন ভগবান বুঝতে পারবে এই দ্বিতীয় ক্যাটাগরি, 2 নম্বর লোক। তো এই কৃপাটা আমাকে দ্বিতীয় কৃপা করতে হবে, অর্থাৎ অকপট কৃপা নয়। কৃষ্ণ কৃপা যাকে বলে তা নয়। কৃষ্ণ কৃপা করে যদি, কৃষ্ণ যদি কৃপা করেন কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। যখন ভগবান কাউকে কৃপা করবেন তখন অন্তর্যামী রূপে, গুরু এবং অন্তর্যামী রূপে তিনি তার ভক্তকে শিক্ষাদান করবেন। এবং যেটি আমরা পাচ্ছি, যেটি আমরা ভগবান পরমাত্মা রূপে আমাদেরকে বোঝাচ্ছেন, বাইরে গুরু রূপেও তিনি আমাদেরকে বোঝাচ্ছেন, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি না। এটা কার দোষ? আমার দোষ। তো ঘুরে ফিরে আমার সমস্ত পরিস্থিতির জন্য আমার উপরেই আঙুলটা আসা উচিত যে আমি এরকম কাজ করছি। ভগবান আমাকে কেন ফুললি, অনেক সময় অনেকে বলে যে ভগবান আমাকে কেন পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হতে দিচ্ছেন না, আমাকে কেন কৃষ্ণ পূর্ণরূপে তার কথা চিন্তা করতে দিচ্ছেন। অনেক সময় অনেক ভক্তরা ভাবে কেন দিচ্ছে না, কৃষ্ণের কি কষ্ট, কৃষ্ণর মনে কি দুঃখ রয়েছে যে আপনাকে তিনি কৃষ্ণ ভাবনা হতে দিবেন না। তিনি তো চান আমার সন্তান আমার ভাবনাময় হোক। কেন তিনি দিচ্ছেন না? কারণ আমি হতে চাই না। কেন তিনি দিবেন? আপনি দেবেন? আপনার কাছে এসে যদি কেউ কখনো ঠকবাজি করে কিন্তু সে প্রার্থনা করছে আপনার কাছ থেকে আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা সে পেতে চায়, আপনি দেবেন তাকে? একটা মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি থাকে? তার প্রেম, তার ভালোবাসা। তো একজন মানুষ তার সবচেয়ে মূল্যবান সম্পত্তি তাকেই দিবে যে ঠকবাজ নয়। তো ভগবান তার নিজস্ব প্রেম, তার নিজ প্রেম তিনি কাকে দেবেন? এই জন্যই বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপুরুষ সেই পরম করুণাময়, তিনি সেটি করছেন, তিনি সেটি দিচ্ছেন। অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। তিনি স্বভক্তি, নিজ ভক্তি দান করছেন ভগবান শ্রী চৈতন্য মহাকরুণাময়। তো সবচেয়ে মূল্যবান বস্তু প্রেম রতন ধন ভগবান তাকে দিবেন যে চিটার নয়, যে প্রতারক নয়, যে ভগবানের সঙ্গে চিট করতে আসেনি, যে ভগবানের সঙ্গে কপটতা করতে আসেনি, ভগবান তাকে দেবেন। ঠিক যেমন আমার সাথে কেউ ঠকবাজি করলে আমি তাকে আমার সবচেয়ে মূল্যবান সম্পদ দেব না, ভগবানের সাথে ঠকবাজি করলে ভগবান দিবে না। হোয়াটস রং ইন দিস? এটাই স্বাভাবিক। আমি আমার সাথে ঠকবাজি করলে কই, আমি তো আমি তাকে সেরকম চোখে দেখি।
একটু নিজের সঙ্গে ভগবানকে একটু জাস্ট একটু ভেবে দেখুন, নিজের জায়গায় ভগবানকে বসিয়ে দেখুন, বা নিজের মনোভাবের জায়গায় ভগবানের মনোভাবটি বসিয়ে দেখুন। আমি কি খুব কঠিন কথা বলছি না? এটা খুব প্র্যাকটিক্যাল। কি মনে হয় আপনাদের কাছে? আমি খুবই কঠিন যা বুঝতে অসুবিধা হচ্ছে, নাকি জীবন ঘনিষ্ঠ? আমি চেষ্টা করছি নিজের জীবন উদাহরণ দিয়ে বোঝানোর জন্য। আপনি আপনি আপনার কাছে কেউ আসে, আপনাকে খুব মানে হুজুর হুজুর করে, আপনাকে খুব প্রভু প্রভু করে, আপনাকে খুব কি বলে মানে খুব তোষামোদি করে, কথায় কথায় বোঝায় যে সে আপনাকে খুব ভালোবাসে, আপনাকে খুব ইয়ে করে। কিন্তু আপনি দুই চারটে মানে উদাহরণ পেয়ে গেছেন অলরেডি যে সে আসলে চিটার, সে আসলে মুখে যা বলছে আপনার কাছে আসলে সে তা নয়। হ্যাঁ, আপনাদের জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে হয়তো কখনো কারো কারো। আমি এরকম দিয়ে রেখেছি অনেক লোককে, খুব খুব সাধু সাধু ভাব, বা খুব আমাকে খুব সম্মান করে, খুব স্নেহ করে, বা খুব ভালোবাসে এরকম ভাব। তো আপনি সেই ব্যক্তিকে কেমন মানে কেমন লাগবে আপনার কাছে? সেরকম ব্যক্তি আপনার কাছে আপনি কেমন লাগবে, তাকে আপনি কিভাবে গ্রহণ করবেন? যে ব্যক্তিটি আপনার কাছে আসছে, আপনাকে অনেক সুন্দর কথা বলছে, কিন্তু আসলে ভেতরে তার অন্যরকম জিনিস ভর্তি, তার ভেতরে মনোভাব অন্যরকম, তখন আপনি তাকে আপনার কেমন লাগবে? কেমন লাগবে? আপনার ইচ্ছা করবে না নেক্সট টাইম যখন আপনি তাকে দেখবেন, আমি মুখটা আমার দেখতে ভালো লাগে না, এরকম মনে হয় না? এই একটা দুমুখো সাপ, তাই তো? তো যদি আমরা এমন হই, তাহলে ভগবান কেন এমন করবেন না? যদি ভগবান সবসময় এরকম করে না, ভগবান অনেক করুণাময়, কিন্তু তারপরেও যদি আমি ভাবি ভগবান এরকম করলে দোষ কিসের? যদি আমার সাথে কেউ ঠকবাজি করে, তাকে আমার ভালো না লাগে, তো ভগবানের সঙ্গে ঠকবাজি করলে ভগবানের কেন ভালো লাগবে? কি কারণে? এই একটা কথা যে বুঝে নিতে পারবে ভক্তি জীবনে, যে আমি ঠকবাজি করলে কাউকে পছন্দ করি না, তাহলে আমি ভগবানের সঙ্গে কিভাবে ঠকবাজি করতে পারি? সে কোনোদিন তার কারোর কোনো রকমের, সে বাইরের কোনো ইনস্টিটিউশন, বাইরের কোনো প্রচার, বাইরের কোনো সাধুসঙ্গের প্রেশার, বাইরের কারোর কথার উৎসাহ কিছুই তার দরকার পড়ে না। সে নিজে প্রিপেয়ার করে নেয়, কারণ সে জানে যে আমি 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 ভগবানের সঙ্গে ঠকবাজি করতে পারি না। আমি ভগবানের সঙ্গে ঠকবাজি করতে পারি না, রাইট? আমি ভগবানের সঙ্গে ঠকবাজি করতে পারি। ঠিক একই রকমভাবে আমরা কিভাবে ভগবানের সঙ্গে ঠকবাজি করব? কারণ আমি যখন কেউ আমার সাথে ঠকবাজি, তাকে আমার ভালো লাগে না, তাহলে আমি কেন ঠকবাজি করব? তো ভগবান দেখবেন আমি কৃষ্ণ ভক্তি করতে এসে যদি অন্যদিকে মন রাখি, তো সব ভগবান দেখবে, সব দেখছে। তুমি মুখে এসে আমার কাছে বলছো তুমি আমার ভক্তি চাও, কিন্তু তোমার ভেতর অন্য কিছু। একটা পরিস্থিতি হচ্ছে অন্যরকম, যে পারছে না, কিন্তু সে আন্তরিকভাবে চেষ্টা করছে। হ্যাঁ, সে অন্তর দিয়ে চেষ্টা করছে, সে নিজেকে খুবিয়ে করার চেষ্টা করছে, যে যে না কৃষ্ণ প্লিজ আমি পারছি না, দয়া করে আমাকে সাহায্য করো। সেটা অন্য একটা জিনিস। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আমি করছিও না, আমি চেষ্টা পর্যন্ত করছি না। হ্যাঁ, আমি শুধুমাত্র বলেই যাচ্ছি ভগবানের কাছে, কিন্তু আমার নিজের ভেতর থেকে কোনো প্রয়াস নেই। এরকম আচরণ করলে ভগবান কখনো তাকে গ্রহণ করবেন না, অসম্ভব। কারণ সে মুখে এক বলছে, অন্তরে তার অন্য কথা। তখন এই চিটিংয়ের জন্য আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। তো সেই বঞ্চনার যখন আমি শিকার হব, তখন আমি আমার ভক্তি জীবন আনন্দ পাবো না, এবং আমার সেই ভক্তি জীবন আনন্দ না পাওয়ার জন্য আমি আবার ভগবানকেই ব্লেম করব, যে ভগবান কেন আমাকে আনন্দ দান করছে, আমি এত কষ্ট করছি ভক্তি জীবন, তবু আমি কেন আনন্দ পাচ্ছি না। তো এখন আপনি বলুন তো, দোষ কার? ভগবানের না আমার? ভগবানের না আমার দোষ? ভালো করে চিন্তা করে বিচার করে যদি আমরা বলি, আমি যে ভক্তি জীবনে আনন্দ পাচ্ছি না, আমি যে কৃষ্ণ চরণে দৃঢ় হতে পারছি না, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি, আরে বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি হরি, মুখে বলো হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি হরি বল। কখন হবে? যখন আমি ঠকবাজি ছাড়ব। আমি ঠকবাজি না ছাড়লে হবে না। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস তখন আসবে ভগবানের চরণে, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া। ঠিক যেমন আমি এরকম লোক পছন্দ করি না যে আমাকেও চায়, আবার অন্য কিছুও চায়। একটা জড়জাগতিক উদাহরণ দিয়ে বোঝাচ্ছি।
একজন ছেলে একজন মেয়ে তারা দুজন দুজনকে যদি পছন্দ করে, যদি কোনোদিন সেই ছেলেটি বা সেই মেয়েটি দেখতে পারে যে আমার আমার সঙ্গে যে রয়েছে সে আমাকে ছাড়া অন্য কোনো দিকেও তার মতি আছে, তখন সে তাকে কি করবে? নেক্সট টাইম তাকে দেখলে তার কি করতে ইচ্ছা করবে? তার একটা জড়জাগতিক উদাহরণ, তার তাকে ঠাটিয়ে চড় মারতে ইচ্ছা করবে না? বা তাকে দূর দূর করে তারই দিতে ইচ্ছা করবে, ঠিক কিনা? সে চিটিং, এটা জড়জগতের মানুষেরই যদি এই স্বভাব হয়। ভগবান এতটা নিষ্ঠুর নন, তবু ভগবান আমাদেরকে গ্রহণ করেন, জড় বাসনা সত্ত্বেও তিনি গ্রহণ করেন। কিন্তু কতদিন, কতকাল আমরা এরকম করব? কতকাল, কতদিন আমরা ভগবানের সঙ্গে এরকম করবো? আর কতদিন? বহু বছর হয়েছে ইসকনে এসেছি, সংস্থায় এসেছি, প্রভুপাদের ছত্রছায়ায় এসেছি, আর কত? এবার অন্তত নিজেকে ঠিক করতে হবে। না আর না, অনেক যা করেছি কৃষ্ণ কানে ধরি, আর না, এবার আমি শুধু তোমাকে চাই। তো আমি যখন ভগবানকে ভালোবাসার চেষ্টা করছি না, আমি ভগবত ভক্তি করতে এসে আমি অন্য কোনো কিছু করছি, কৃষ্ণ আমাকে, দুটো একসঙ্গে হবে না। বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি, লোচন দাস ঠাকুর বলছেন। যদি এখন আমি যদি বলি, হয়তো অনেকে বলতে পারে অত কড়াকড়ির কি আছে, অত বিষয় ছাড়াছাড়ির কি আছে? তাহলে আচ্ছা, তাহলে ঠিক আছে, ঠিক আছে, আমরা আমরা কথা উপস্থাপন করলে যদি আমরা দোষ হয়, তাহলে লোচন দাস ঠাকুরকে আমি কি বলবো? কেউ সত্যি কথাকে উপস্থাপন করলে যদি দোষ হয়, তাহলে যে সত্যি কথা, যে প্রথম যে বলেছে, তাকে আমরা কি বলবো? বিষয় ছাড়িয়া সেরসে মজিয়া মুখে বলো হরি হরি, তবে গিয়ে দেখবেন কৃষ্ণ ভক্তি কত আনন্দময়। চতুর্দিকে চৌদিকে আনন্দ দেখি, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল, চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। এটা কি গল্প বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর? এটা কি কোনো কোনো কবিতা সাহিত্য নাকি, যে না ছন্দ মেলানোর জন্য তিনি ওই লাইনটা ব্যবহার করেছেন? না, দিস ইজ প্র্যাকটিক্যাল, রিয়েলাইজড, 100% রিয়েলাইজড। যখন আমরা ভগবানের কাছে পূর্ণরূপে শরণাগত হব, তখন আমরা চৌদিকে আনন্দ দেখব, আনন্দ আর আনন্দ। আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই, আরে নিরানন্দ দূরে গেল, আনন্দের সীমা নাই। তখন দেখা যাবে কত আনন্দ ভক্তি জীবনে। কিন্তু তার আগে আমাকে ফ্রেশ হতে হবে। ভগবানের সঙ্গে চিটিং করলে ভগবান আমাদেরকে সে আনন্দ প্রদান করবেন না, সম্ভব না। এনিওয়ে, আমার ইচ্ছা ছিল অনেক কিছু বলার আজকে, কিন্তু আমি মাত্র 2 লাইন পড়লাম, 2 লাইনে 2 ঘন্টা পার হয়ে গেল। তো আর কি বলবো, 2 ঘন্টা হয়ে গেছে প্রায় 2 লাইনের মধ্যে। আর যাব না আজকে, থাকুক, আমরা অন্যদিন কন্টিনিউ করব। প্রেম ভক্তি চন্দ্রিকা খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা ভক্তি জীবন ঐকান্তিক হতে চাই, তাহলে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন, আমরা এই ক্লাস কন্টিনিউ করব। আর আমি আমার আগামী 3 তারিখ থেকে আমার অফিস খুলে যাচ্ছে, সুতরাং আমিও 3 তারিখ থেকে হয়তো আমিও নিয়মিত সকালে এই ক্লাস আর হবে না। তো তখন আমরা অন্য সময়ে ক্লাসের কথা চিন্তা করব। খুব টাইট হয়ে যাবে স্কেজুল আমার জন্য, তারপরেও চেষ্টা করব। যদি আপনারা সবাই উৎসাহী থাকেন প্রেম ভক্তি চন্দ্রিকা কথা শুনবার জন্য, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের আরও গভীর কথা শুনবার জন্য, ভক্তি জীবনে এগিয়ে যাওয়ার জন্য, নিম পাতা খেতে যদি ভালো লাগে, তাহলে আপনারা চাইলে আমরা কন্টিনিউ করব। এমনিতে আমি কন্টিনিউ করব, কেউ কারোর মানে ব্যক্তিগত ইচ্ছার জন্য নয়, কারণ আমরা শুরু করেছি, কিন্তু হয়তো সকালবেলা আর এই টাইমটাতে হয়তো হয়ে উঠবে না, হয়তো সন্ধ্যের পরে কোনো একটা সময় বের করতে হবে। তো রাতে করতে পারি আমাদের, যদি আপনারা ইচ্ছা প্রকাশ করেন। যদিও রাতে অনেক জায়গায় অনেকগুলো ক্লাস হয় গুরু মহারাজের ক্লাসের পর থেকে, কিন্তু আমরা কিছু করার নেই, কারণ বেশি রাত আমরা করতে পারবো না। সুতরাং ওই ক্লাসের টাইমই করতে হবে। যাদের যেখানে ক্লাস শোনার ইচ্ছা সেখানে আপনারা ক্লাস শুনতে পারেন, কোনো আপত্তি নেই। এটা যার যার বিভিন্ন রুচির ব্যাপার। তো আমরা সন্ধ্যাবেলায় হয়তো করতে হবে আমাকে, হয়তো 7:30 বা 8:45 ইন্ডিয়ান টাইম, তখন আমরা হয়তো করতে পারি। প্রেম ভক্তি চন্দ্রিকা অনেক গুরু কথা রয়েছে, অনেক চমৎকার চমৎকার কথা, হৃদয় শীতল করা কথা, যদিও অনেক সময় হৃদয়ে কষ্ট লাগে। দেখুন, এই হচ্ছে কৃষ্ণ কথার মহিমা। কৃষ্ণ কথা শুনলে তাৎক্ষণিকভাবে হৃদয় একটু একটু কষ্ট লাগতে পারে, কিন্তু তারপর অনুভূতিটা কেমন হয়? অনেস্টলি বলুন, কেমন হবে অনুভূতিটা? পরে এখন কেমন লাগছে? হালকা মনে হচ্ছে, যে না অনেক কিছু মনে হলো, যেন অনেক কিছু যেন পরিষ্কার হয়ে গেল, যেন এরকম মনে হয় কিনা? হ্যাঁ। আর যদি
আর যদি আমরা জড় কথা শুনি, জড় জগতের মানুষের তথাকথিত প্রেমের কথাও শুনি, মুখের মিষ্টি মিষ্টি ভালোবাসার কথাও শুনি, কিন্তু পরে ভালো লাগে না, হৃদয় ভারী লাগে। এইখানে প্রমাণ যে কৃষ্ণ কথার তব কথামৃতম তপ্ত জীবনম, কৃষ্ণ কথার কি যে মহিমা রয়েছে, অপূর্ব মহিমা। তাৎক্ষণিকভাবে হৃদয়ে কষ্ট লাগতে পারে, কিন্তু আসলে সত্যিকার অর্থে আমাদের জন্য অনেক আনন্দের ওই কথা। তো ঠিক আছে, একটা প্রশ্ন ছিল তপ্তকাঞ্চন প্রভু, দেখছিলাম কি প্রশ্ন আপনি করছিলেন। তপ্তকাঞ্চন প্রভু অনলাইনে আছেন, তাহলে আপনার করুন, প্রশ্ন করতে পারেন। ট্রান্সেন্ডেন্টাল ফিলিং লাগে, হ্যাঁ ওকে, হালকা মনে হচ্ছে, অনেক ভুল আচরণ সংশোধন হলো। দয়া করে আমাকে অপরাধ মার্জনা করবেন আমি যদি কাউকে হৃদয়ে কষ্ট দিয়ে থাকি। আমি কাউকে সরাসরি ইন্ডিকেট করে কিছু বলতে চাইনি, যা শাস্ত্র কথা আমি শুধু সেটি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার অপরাধ, আমার আমার প্রকাশ, আমার উপস্থাপন হয়তো খারাপ, সেজন্য আপনারা আমাকে মার্জনা করবেন। আমি মূর্খ, আসলে কথার মিষ্টতা নেই মুখে, জন্মের পরে হয়তো বেশি মিষ্টি খাইনি, হয়তো নিম পাতা খেয়েছি, তাই মুখে শুধু নিম পাতা, নিমের মতো তেতো স্বাদ। ঠিক আমলকি খাওয়ার পর যেমন লাগে তেমন। হ্যাঁ, কৃষ্ণ কথা এরকম, প্রথমে একটু কষকষ লাগবে, একটু টক টক লাগবে, কিন্তু পরে অনেক মিষ্টি লাগে। ওয়ান্ডারফুল অ্যানালজি সুলক্ষণ কানাই প্রভু। শালগ্রাম শিলা, আমি ঠিক আছে চেষ্টা করবো, আমি খুব একটা জানি না শালগ্রাম শিলা সম্পর্কে, চেষ্টা করব। ওকে, প্রশ্ন শীতল মনে হচ্ছে সুমন হালদার প্রভু। অপ্রমেয় গৌরাঙ্গ প্রভুর প্রশ্ন, প্রভু অনেক সময় ভক্তরা বৈদিক নিয়মে যজ্ঞের দ্বারা, হরিনামের দ্বারা, প্রিচিংয়ের জন্য সমাজে দেবদেবীর পূজা করে, সেই ক্ষেত্রে আমরা কি সেইখানে যেতে পারি? অনেক সময় ভক্তরা বৈদিক নিয়মে যজ্ঞের দ্বারা, হরিনামের দ্বারা, প্রিচিং এর জন্য সমাজে দেবদেবীর পূজা করে। হরিনাম চলছে, যজ্ঞ চলছে, কৃষ্ণ পূজা হোক, সেখানে কি সমস্যা? যে পূজাটা আপনি দেবদেবীর জন্য করছেন, সে একই পূজা আপনি কৃষ্ণের জন্য করুন। সেই রকম মৃদঙ্গ করতাল বাজাবো, ওরা ওখানে ঢাক পিটায়, আমরা মৃদঙ্গ করতাল বাজাবো, আনন্দ করব, হরিনাম কীর্তন হবে উচ্চস্বরে, সেখানে লোকের আসবে, কেন দেবদেবী পূজা করতে হবে? ওকে, জানি না, এটাও সেই মানে খোরা যুক্তি, খোরা ল্যাংরা যুক্তি, এর কোনো মানে নেই। সেক্ষেত্রে কি আমরা সেখানে যেতে পারি? আপনার ইচ্ছা করলে আপনি যাবেন, যদি এত কিছু শোনার পর, নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কথা শোনার পর যেতে ইচ্ছা করে যান। কি বলবো আমি জানি না। প্রভু মনকে কৃষ্ণ ভাবনাময় করার জন্য, কৃষ্ণে রাখার জন্য যা কিছু দরকার, তা কিছু অনুকূল, যা কিছু মনকে অন্যদিকে নেয়, কি দরকার রয়েছে? একটা মিনিট, একটা সেকেন্ড সেই বিলবোর্ডের ক্লাস কি আমাদের মনে নেই? আমরা কি ভুলে গেছি সেই বিলবোর্ডের ক্লাস? একদিন, এক মুহূর্ত, এক সেকেন্ড আমরা যেদিকে নিয়ে যাব মনকে, সেই বিলবোর্ড, ঠিক নেই কোনো কিছু। বি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল ইন স্পিরিচুয়াল লাইফ। অলরেডি গট দ্যাট অ্যান্সার। ওকে, আপনার প্রশ্নটা কিছু, আমি তো সেটাই পড়তে পারলাম না। ওকে, সুইটেস্ট দেন হানি, কৃষ্ণ কথা, হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, নিশ্চিতভাবে আমরা আপনার কাছে থাকবো। ওকে, হরে কৃষ্ণ, থ্যাংক ইউ প্রভু। অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। ওকে, প্রশ্ন আছে আর কারো? প্রভু হাইভ এ কোশ্চেন, স্বর্ণাগুপ্তা মাতাজি। হ্যাঁ মাতাজি, ও বলুন কী প্রশ্ন? আপনাদের জন্য কৃপা আশীর্বাদ, শ্রী প্রভুপাদ, শ্রী গুরু মহারাজ আপনার সর্বদা কৃপা করুন। অভিক মজুমদার প্রভু, নিমপাতা করোনা নিরাময় উপাদেয়। ওকে, ক্লিন্টন, ক্লিন্টন প্রভু আপনার প্রশ্ন বলুন। ওকে, সিনসিয়ার ভার্সাস স্ট্রিক্ট ভার্সাস সিরিয়াস, হু ইজ দ্য বেস্ট ইন ডিভোশনাল প্যাথ? ও বাপরে বাপ, কৃষ্ণ, kindly give some examples from according to Srimad Bhagavatam. এক্সাম্পল তো পরে যাব, পরে কথা, এক্সাম্পলের পরের লাইনে পরে যাচ্ছে, আগের লাইন আগে বুঝুন। যে সিনসিয়ার, সিনসিয়ার যে, সেই সিরিয়াস, আর সেই স্ট্রিক্ট। স্ট্রিক্ট মানে আমরা বাংলা যেটা বলি খুব কঠোর, সে একটা কঠোরতা আছে
নাম কাউ আসতে কঠোরতা, যাকে বলে নিয়মাগ্রহ। শুধু শুধু তার স্বভাব হচ্ছে কঠোর কর্কশ স্বভাব, সেই স্ট্রিক্টের কথা এখানে বলা হচ্ছে। যে তার পন্থায়, যে তার কৃষ্ণ ভক্তির পন্থায় কঠোর থাকে, যে অন্য কিছুকে অ্যালাউ করে না, অন্য কিছু নিজেকে অন্য কিছুর দ্বারা পলিউট হতে অ্যালাউ করে না, সে হচ্ছে স্ট্রিক্ট। এখানে স্ট্রিক্ট বলতে আপনি কি বোঝাতে চাইছেন আমি জানি না। অনেক সময় অনেকে বেশি হার্ড লাইনে চলে যায়, সেটা মিন করছেন, কিন্তু হার্ড লাইনে গেলে দেখতে হবে সে কি জাস্ট নিয়মাগ্রহের জন্য বলছে, না সে ভগবানকে ভক্তি করার জন্য বলছে, বা নিজের ভক্তিতে অগ্রসর হওয়ার জন্য সে স্ট্রিক্ট হচ্ছে। ইন দ্যাট সেন্স একই, সিনসিয়ার, স্ট্রিক্ট আর সিরিয়াস, এর মাঝখানে আমি কোনো ভার্সাস খুঁজে পাচ্ছি না। আমার কাছে একই লাগে যে সিনসিয়ার সেই সিরিয়াস এবং সেই স্ট্রিক্ট হবে। তবে সিরিয়াস ইজ দ্য হায়ার স্টেজ অফ সিনসিয়ারিটি। সিনসিয়ারিটি কিছুটা প্রাইমারি লেভেল। সিনসিয়াররা যখন আরও প্রথমত সিনসিয়ার হয় কেউ, প্রথম ধাপ হচ্ছে সিনসিয়ারিটি পাওয়ার জন্য ঐকান্তিক হওয়া। তারপরে ধাপ হচ্ছে সিরিয়াসলি এফোর্ট দেওয়া। সে সিনসিয়ার থেকে গম্ভীরভাবে সে এখন প্রচেষ্টা করছে। কারো সিনসিয়ারিটি আছে কিন্তু তার সিরিয়াসনেস নেই, তাহলে হবে না। কারণ সিনসিয়ারিটিটা আস্তে আস্তে সিরিয়াসনেসের অভাবে হারিয়ে যাবে। তো সিনসিয়ারিটির পরের ধাপটা হচ্ছে সিরিয়াসনেস। সেই সিরিয়াসনেসটা থাকতে হবে, তাহলে সিনসিয়ারিটিটা কাজে লাগবে। এবং যে সিরিয়াস এবং সিনসিয়ার সে অটোমেটিক্যালি স্ট্রিক্ট। এর মাঝখানে আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না। সুতরাং আমি পরের লাইনে যাওয়ার কোনো প্রসঙ্গও আমি আমার কাছে প্রাসঙ্গিক মনে হচ্ছে না, কারণ যেহেতু কোনো পার্থক্য নেই। আর এমনিতে উদাহরণ যদি আপনি চান, শ্রীমদ্ ভাগবতমের রয়েছে শ্রী প্রহ্লাদ মহারাজ। শ্রী প্রহ্লাদ মহারাজ ভগবানকে পাওয়ার জন্য ঐকান্তিক ছিলেন, এবং সেই জন্য তিনি খুব গভীরভাবে ভক্তিযোগ অনুসরণও করছিলেন, এবং একই সঙ্গে প্রহ্লাদ মহারাজ স্ট্রিক্টও ছিলেন। তার বাবা যখন তাকে এসে বলল বিষ্ণুকে, তিনি তো বাবার থাপ্পড় ভেবে বলতে পারতেন না, যখন বলছে ভগবানকে, বাবার থাপ্পড় ভেবে বলতে পারতেন না যে হে বাবা আপনি ভগবান, কারণ প্রহ্লাদ মহারাজকে জানতেন না যে হিরণ্যকশিপুর পাওয়ার কি। কিন্তু তাই বলে কি বাবার ভয়ে প্রহ্লাদ মহারাজ সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করেছেন? না, তিনি স্ট্রিক্ট ছিলেন। যেহেতু তিনি সিনসিয়ার সিরিয়াস, তাই তিনি স্ট্রিক্ট। তো এরকম বহু প্রমাণ আছে শাস্ত্রে। ইজ দ্যাট ক্লিয়ার স্বর্ণাগুপ্তা মাতাজি? ওকে, হরি বল, উই জাস্ট লাভ ইউ। হরে কৃষ্ণ। আমাকে নয়, কৃষ্ণ কথাকে ভালোবাসুন, ভগবানকে ভালোবাসুন, শ্রী প্রভুপাদ গুরুদেবকে ভালোবাসুন। আমাকে ভালোবেসে কি হবে? হেঁটে 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 হরিনাম করা কি ঠিক? ও, হেঁটে হেঁটে হরিনাম করা, হ্যাঁ। যদি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, যদি কারোর ঘুম পায়, টায়ার্ড লাগে, সে হেঁটে হেঁটে হরিনাম করতে পারে, সমস্যা নেই। এমনকি শিল প্রভুপাদ অনেক সময় হেঁটে হেঁটে করতেন, ঘুমের জন্য নয়, তবে সেটা প্রভুপাদের অভ্যাস ছিল। তবে হ্যাঁ, অনেক সময় আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে হেঁটে হেঁটে হরিনাম করলে অনেক সময় যেহেতু আমি হাঁটছি, আমার পায়ের স্টেপের উপর আমার অনেক সময় মনোযোগটা চলে যাচ্ছে, এবং আমি অনেক কিছু দেখছি আশেপাশে। তাই এক স্থানে আসনে বসে জব করাটা বেস্ট। যদি কেউ না পারে, অনেক সময় ব্যাক পেইন হয়ে যায়, সেটা অন্য কথা। আমাদেরকে সেই সময় ভক্তিবৃহৎ ভাগবত মহারাজ আমাদেরকে একবার তিনি 5 দিনের জব ক্লাস করিয়েছিলেন। সেখানে আমরা পঞ্চম দিনে আমরা 64 মালা জব করেছিলাম। সেদিন ছিল 64 রাউন্ডস ডে। তো আমরা সবাই আমাদের আগের 4 দিন ট্রেনিং দেওয়া হয়েছে, বা আমাদের হরিনামের মহিমা এমনভাবে বলা হয়েছে যে পঞ্চম দিনের দিন মহারাজ বলেছেন যে আসলে তোমরা দেখবে তোমরা এক জায়গায় বসে 64 মালা জপ করতে পারো। এবং মহারাজের কথা সত্যিই একদম মানে অভ্রান্ত ছিল, হ্যাঁ, অভ্রান্ত ছিল। যে আমি দেখেছি যে একটু আমাদের উঠতে হয়নি, কেউ কেউ উঠেছে যাদের অসুবিধা ছিল, কিন্তু এক জায়গায় বসে এক জায়গায় বসে 64 মালা জপ করেছে। তো যে চায়, যার ইচ্ছা রয়েছে সে করতে, হাঁটাহাঁটি করার কি দরকার? খুব প্রয়োজন না পড়লে, ঘুম পেলে তখন উঠে হাঁটতে হবে, বা একটু শরীরটাকে একটু নাড়িয়ে নেওয়া যেতে পারে, চোখে জল দিয়ে নেওয়া যেতে পারে। আদারওয়াইজ হেঁটে জব করার চেয়ে উন্নত হচ্ছে, ভালো হচ্ছে বসে এক জায়গায় জব করা। ওকে, সুভাষিনী তুঙ্গবিদ্যা দেবীদাসী। প্রভু, আমাদের বাড়িতে দেবীর পূজা হয়, অনেক আগে থেকে না না করেছিলাম দেবীর পূজা করতে হবে না, এখন তো গুরু কৃষ্ণের পূজা হচ্ছে, দেবীর পূজা আর করতে হবে না, তাও শোনে না কেউ। আরও বলে দেবীর
পূজা আগে থেকে করে এসেছি, এখন বাদ দিলে প্রবলেম হবে এসব বলে, কিন্তু আজ আপনার এই ক্লাস শোনাবো সবাইকে। আমি জানি না আপনি যাদের কথা বলছেন, বাড়িতে সকলে যাদের কথা বলছেন তারা ভক্ত কিনা। যদি ভক্ত না হয়, এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করবেন সুভাষিনী মাতাজি, যে যদি ভক্ত না হয় তাহলে সে এই কথাগুলোর মূল্য বুঝবে না অনেক অনেক সময়। আজকে আমরা যে আলোচনা করেছি তা অনেক সময় বাইরের লোক শুনলে ডেফিনেটলি অনেক অপোজ করবে, অনেক নেগেটিভ কমেন্ট করবে। আমি আমি জানি, আমি 100% শিওর, কেননা তারা তার মতি ওইদিকে। কিন্তু মূলত প্রেম ভক্তি চন্দ্রিকা বাইরের লোকের জন্য নয়, প্রেম ও ভক্তি চন্দ্রিকা, প্রেম ভক্তি লাভের পথে আলো, অন্য লোকের জন্য কাজে লাগবে না। তো তারা যদি ভক্ত না হয় তারা এর মর্যাদা দিতে পারবে না। আর সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনি নিজের কাজ নিজে করুন, আপনি নিজের সাধন ভজনে নিজে ঠিক থাকুন। কে বাড়ির লোক করছে করুক, তাতে কি আসা যায়, কারণ চরমে আমরা কেউ কারণ না, আত্মা সবাই স্বাধীন এবং স্বতন্ত্র। মনে হচ্ছে আমার পরিবার, কিন্তু কি হবে পরিবার যদি তারা কথা না শোনে? তখন শুধু শুধু আপনি সেই জিনিসটা, সেই কথাটা চিন্তা করে না আপনি আপনার মনটাকে আপসেট করছেন, তাতে করে আপনি আপনার কৃষ্ণ ভাবনার পথে ব্যাঘাত ঘটবে। তার চেয়ে বরং লেট দ্যাম ডু হোয়াট এভার দ্য উইশ। কিন্তু যদি তারা ভক্ত, সেক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন, বুঝিয়ে বলতে পারেন, দেখতে পারেন। বোঝানোর একটা মাত্রা আছে, এমন পরিমাণে বোঝানো নয় যে বোঝানোর ফলে তারা বিদ্বেষী হয়ে যাবে, তারা অশ্রদ্ধা করতে শুরু করবে। সেক্ষেত্রে না বোঝানোই উচিত। সেক্ষেত্রে যেমন চাণক্য পণ্ডিত বলেছেন, মূর্খকে উপদেশ দিতে নেই, মূর্খকে উপদেশ দিলে সে প্রকোপিত হয়ে আরো খারাপ করবে। তাই মূর্খায় উপদেশ হয় প্রকোপায় নহি শান্ত, সে কখনো শান্ত হয়, তাকে উপদেশ দেওয়া উচিত নয়। যে বুঝতে চেষ্টা করবেন, যে বুঝবে তাকে বলা উচিত, বরং আপনি কৃষ্ণ ভাবনাময় থাকুন। ওকে, হরে কৃষ্ণ। তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু কোয়েশ্চেন, বিলবোর্ডের অবজেক্ট কি করে বিস্মৃতি করব প্রভু যদি বারবার মনে এসে যায়? আর কি করে নিশ্চিত হব কৃষ্ণকে স্মরণ করতে পারবো মৃত্যুর পূর্বে? কি করে নিশ্চিত করব, কি করে নিশ্চিত হব? যদি আমরা এখনই কৃষ্ণ ভাবনাময় থাকি তাহলে আমরা নিশ্চিত। যে সবসময় কৃষ্ণকে স্মরণ করে, যে সারাদিন কৃষ্ণকে স্মরণ করে, সে ঘুমে কৃষ্ণকেই দেখবে। যেমন একটু আগে বলছিলাম, আপনি 64 মালা জপ, আপনি যদি 64 মালা জপ করেন বা 32 রাউন্ডস করেন, 48 রাউন্ডস করেন, তারপরে দেখবেন সেদিন আপনার মুখ, আপনার জিভ কি বলছে। আপনি যদি কায় মনে জপ করেন, একাগ্র চিত্তে জপ করেন, ইভেন 16 মালা জপ করার পরেও আপনি দেখবেন আপনার জিভ অটোমেটিক্যালি নড়ছে। আপনাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কখনো, যে 16 মালা শেষ করার পরে দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, কাজ করছেন কিন্তু জিভ নড়ছে? কেন? যেহেতু আপনি একাগ্র ছিলেন। একাগ্রতা থাকলে ইন্দ্রিয়গুলো অভ্যস্ত হয়ে যায়। যে একাগ্র নয় তার ইন্দ্রিয় অভ্যস্ত হয় না। যে শুধু বাইরে দেখায়, যেই কথাই আজকে আমরা ক্লাসে আলোচনা করলাম, যদি আমি চিটিং করি তাহলে কৃষ্ণ আমাকে চিট করবে, আমি যদি চিটিং না করি কৃষ্ণ আমাকে হেল্প করবে। এবং ভগবত বাক্য হচ্ছে, কৃষ্ণ বাক্য হচ্ছে যে আমার ভক্ত যদি আমাকে, শিল প্রভুপাদ এই কথা বলেছেন, যে যদি কোনো ভক্ত, যে ঐকান্তিক ভক্ত ছিল সারা জীবন, কোনো বিশেষ ঘটনাক্রমে সে কৃষ্ণকে মৃত্যুকালে স্মরণ করতে পারেনি, কৃষ্ণ তাকে স্মরণ করবেন। তাই ইউ বি সিনসিয়ার, ইউ প্লিজ বি অনেস্ট ইন ইউর প্র্যাকটিস। বাকিটুকু কৃষ্ণের হাতে ছেড়ে দিন, কৃষ্ণ আপনাকে ঠিক দেখবেন। ওকে, হরে কৃষ্ণ। সুমন সরকার প্রভু, আপনার চরণে দণ্ডক প্রণাম প্রভু। আজকে আমাদের সারা দেশে অনেক গোমাতা হত্যা হচ্ছে, এই বিষয়ে কিছু বলেন। কি বলবো প্রভু, আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের অত্যন্ত দুর্ভাগ্য। আমরা এই কলিযুগের এরকম, তো সেই জন্যই তো শিল প্রভুপাদ আমাদেরকে ইস্কন করে দিয়ে আমাদেরকে যে সারা জগৎ জুড়ে কৃষ্ণ ভাবনাময় হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে এই অপকর্ম, এই দুষ্কর্ম, এই জঘন্য ঘৃণ্য কর্মের মধ্যেও আমরা যেন কৃষ্ণ স্মরণ করি। গোমাতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত, আমরা ব্রহ্মসংহিতা ক্লাসে আলোচনা করছিলাম, কৃষ্ণ তার নিজের বাড়ির নাম দিয়েছে গাভীর নামে, গোলোক, গোলোক বৃন্দাবন, গোলোক বৃন্দাবন। কৃষ্ণ তার গাভীকে এত পছন্দ করেন, আর সেই নিরীহ গোমাতাকে তারা হত্যা করছে। এর কোটি কোটি কল্পেও নরক থেকে নিস্তার হবে না। গোহত্যা কত যে গরিত অপরাধ, মহাপ্রভু চাঁদ কাজীর সঙ্গে আলোচনার সময় কথা বলেছিলেন। তো সেই জন্য এই যে একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার চারদিকে কাজ করবে, সেজন্য আপনি যেখানে আছেন আপনারা সেখানে হরিনাম কীর্তন করুন, হরি কথা আলোচনা করুন, পুরো অ্যাটমসফিয়ারকে আপনারাও কৃষ্ণ ভাবনাময় করে রাখুন। ওকে, স্বর্ণগুপ্ত মাতা, ইস প্রভু, আই এম ক্লিয়ার, থ্যাংক ইউ মাতাজি, হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ। ওকে, share please 64 round at time.
অ্যাট ওয়ান টাইম। ওকে, আমাদের ইচ্ছা আছে আমরা করবো এক সময় জবের উপরে আমাদের একটা সেমিনার থাকবে, তারপর খুব হরিবল। সহস্র কোটি দণ্ডবত প্রণাম ক্লিন্টন প্রভু। সুমাধুরী সুশলেখা মাতাজি, হরিবল হরিবল হরিবল। আমি দেখি অনেকে হেঁটে হেঁটে হরিনাম জপ করে আবার সবার সঙ্গে কথা বলে, সেটা ঠিক নয়, অমনোযোগী জপ। আমি জানার জন্য বলেছি। আচ্ছা, প্লিজ share প্রভু the 64 round at time. I want to know the মাহাত্ম্য। আমি হরিনামের মাহাত্ম্য কীভাবে জানি? আমি নিজে হরিনাম ভালো করতে পারি না। আমাদের ইচ্ছা রয়েছে একদিন আমরা জপের উপরে একদিন নয়, আমরা মোটামুটি 3-4 দিনের একটা ধারাবাহিক পর্ব রাখবো হরিনাম জপ। একা একা জপ একটু পর আসে, কি আসে? রাধা কিঙ্করী মাতাজি, প্রভু কৃষ্ণকে চিন্তা করতে করতে অনেক সময় মায়াপুর থেকে রাজস্থানের পাথরে চলে যেতে হয়। এতটাই জড় আসক্ত মন। সেই জন্যই তো সবসময় চেষ্টা করতে হবে নিরন্তর। শিল প্রভুপাদ বলেছেন, লোহাকে আগুনে ঢুকিয়ে রাখো, আগুন থেকে বের করলেই ঠান্ডা হয়ে যাবে। আগুনে ঢুকিয়ে রাখো, গরম হয়ে থাকবে সবসময় নিরন্তর 24 ঘন্টা। শততম কীর্তয়ন্ত মাম, ভগবান ভগবত গীতা, শততম নিরন্তর, প্রতি সেকেন্ড প্রতি মুহূর্তে কৃষ্ণ আমাকে স্মরণ করো, ভগবান বলছে। ভগবানের কাছে প্রার্থনা করুন, কৃষ্ণ স্মরণ করার সময় কেয়ারফুল থাকুন যে আপনি কৃষ্ণ স্মরণ করতে হঠাৎ অন্যদিকে মন চলে যাচ্ছে, যদি চলে যায় তৎক্ষণাৎ আবার তাকে নিয়ে আসুন। সেটাই সাধনা। আমাদের সাধনা হচ্ছে এটাই, যে যাচ্ছে মন নিয়ে আসছে, এটাই। ইয়েস প্রভুজি, আই হ্যাড দ্য এক্সপিরিয়েন্স। কোন এক্সপিরিয়েন্স মাতাজি? অনেক কিছু বলেছি তো, বুঝতে পারছি না কোন। প্রভু, আমি ভোগ নিবেদন মন্ত্র জানি না, শুধু কৃষ্ণ আর রাধারানীর প্রণাম মন্ত্র বললে ভোগ নিবেদন করলে হবে? দুবাই থেকে বলছি, দামোদর দেশ। হ্যাঁ হবে। ভোগ নিবেদনের মন্ত্র খুব সহজ। আপনি শুধু শিল প্রভুপাদের মন্ত্র বলবেন, নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতায়িনী। প্রভুপাদের প্রণামন্ত্র বলবেন, আর শ্রীমন মহাপ্রভু প্রণামন্ত্র বলবেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। তারপর কৃষ্ণ প্রণামন্ত্র বলবেন, নমো ব্রহ্মণ দেবায় গৌর ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। ওকে। আর আপনি যদি কোনো গুরুদেবের কাছে দীক্ষিত বা আশ্রিত হন, তবে সেই গুরুদেবের প্রণাম মন্ত্র সবার আগে বলবেন, তাহলেই ভোগ মন্ত্র হয়ে গেল। আর একান্তই যদি না পারেন, তাহলে জগন্নাথের প্রণাম মন্ত্র বলতে পারেন, নীলাচল মাস। একা একা একটু পর পর ঘুম আসে। বলছিলাম জব শেষ, কিন্তু কোনো কাজ করতে আমার হাতে দেখতে পাচ্ছি, কাজ করতে আমার হাতে জব নেই, তবুও হরে কৃষ্ণ মহামন্ত্র আসে। ও গুড, খুব ভালো যে অ্যাকচুয়ালি ভক্তিনাথ ঠাকুরের সেটা আদেশ, হাতে করো গৃহ কাম, মুখে বলো কৃষ্ণ নাম। আমরা সবসময় মুখে অ্যাকচুয়ালি আমরা যখন জব ক্লাস করবো তখন আমরা এর উপরে বলবো, এই অভ্যাস আমাদের সবসময় রাখা উচিত। যখনই আমরা যে কোনো কাজ করছি, ইভেন ভগবান অর্চন করছি, মুখে সবসময় হরিনাম করা, সবসময় যে কোনো পরিস্থিতি। যেমন যারা সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছে, তখন হয়তো জব মালা হাতে নেওয়ার ইয়ে নেই, তখন যেমন আমি ব্যক্তিগতভাবে যখন চেষ্টা করি, যখন অফিস যাই স্কুটিতে, তখন আসতে যেতে সবসময় হরিনাম করার। অনেক সময় যদি জব করলে মন অন্যদিকে চলে যায়, তখন আপনি জোরে জোরে কীর্তন করতে পারেন। আমি একজন ভক্তকে জানতাম, সে সাইকেল চালিয়ে টিউশন পড়াতে যেত, আর জোরে জোরে বিভিন্ন ভজন কীর্তন এরকম গাইতো, খুব ভালো। ওকে, 60 রাউন্ডস চ্যান্টিং কমপ্লিট করার পরেও মুখে হরিনাম চলতে থাকে, আর খুব সুন্দর ফিলিংস হয়। তখন মনে হয় কৃষ্ণ খুব কাছে আছে। ওয়াও, হরি বল, চমৎকার। সত্যিকার অর্থে তাই আমরা যত কৃষ্ণ না, শিল প্রভুপাদ বলেছেন কৃষ্ণ নাম এবং কৃষ্ণ অভিন্ন। তাই আপনি কৃষ্ণকে স্মরণ, যদি চিন্তায় স্মরণ না করতে পারছেন, তত জপ করুন মনে মনে, তাহলে কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ সবসময় আমাদের সঙ্গে থাকবেন, কাছে থাকবেন। খুব সুন্দর। আপনারা আশীর্বাদ করুন, আমারও যেন সেই অনুভূতি হয়, যে চমৎকার অনুভূতি আপনারা শেয়ার করেছেন, সেরকম যেন আমারও মনোবৃত্তি হয়। ওকে, হরে কৃষ্ণ।
তো লাস্ট, প্রভু আমি এখনো কোনো দীক্ষিত হইনি, তবে নিরামিষ খাচ্ছি। হ্যাঁ, যদি আপনার কোনো আকাঙ্ক্ষী গুরু না থাকে তাহলে প্রভুপাদের কথা আপনি, প্রভুপাদের প্রণামন্ত্র আপনি বলতে পারেন, প্রভুপাদের প্রণামন্ত্র বলতে কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আছে? ওকে, 3বার করে বলতে হবে নাকি একবার বললে হবে ভোগমন্ত্র? অ্যান্ড স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড না স্ট্যান্ডার্ড, কোনটা? স্ট্যান্ডার্ড বিধি নিয়ম কি? 3বার, 3বার করে বলতে হয় স্ট্যান্ডার্ড। আর আমি ওই প্রভুর জন্য বললাম যিনি এখনো দীক্ষা পাননি বা নিয়ম একেবারেই মন্ত্র বলতে জানেন না, তার জন্য একবার। অথবা খুব বেশি ব্যস্ততা থাকলে আপনাদের, যদি কখনো কোনো দিন খুব বেশি ব্যস্ততা রয়েছে, তখন আপনি একবার বলতে পারেন। আদারওয়াইজ 3বার বলতে হবে। 3বারে বললাম, যদি খুব বেশি ব্যস্ততা না থাকে, আর্জেন্ট কিছু বা কোনো ভক্তরা আসে, হ্যাঁ ব্যস্ততা কি, কোনো ভক্ত এসে প্রসাদের জন্য ওয়েট করা, হয়তো সময় কম হাতে খুব বেশি, তখন হয়তো একবার হতে পারে, নিজের জন্য নয়। প্রভু রাতে 4.5 জব করি, বুঝলাম। রাতে 4:30 বোঝাচ্ছেন কি? 4:30 উঠে জব করেন কি? ভগবানকে নিবেদন করি, পরে কাউন্টার জব করি, কাজের সময় করি। হ্যাঁ ঠিক আছে, চলবে, কোনো অসুবিধা নেই। শুরু তো করুন যেভাবেই করেন, যেহেতু আপনি কাজে থাকেন, আপনাকে তো কাউন্টারে করতে হবে, কোনো অসুবিধা নেই। ওকে, রত্নমালিনী চিত্রমাতাজি, প্রভু গ্রন্থ আর লেকচার শ্রবণ করার সময় অনলি মন সেভ থাকে, কিন্তু অন্য সেবা করার সময় থাকে না। তাই আমি অন্য কোনো সেবার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছি। অনলি গ্রন্থ আর লেকচার শ্রবণ করতেই ইচ্ছে হয়, অন্য কোনো সেবা ভালো লাগছে না, কি করা উচিত? আমার রোগ দেখছি। মূলত আমাদের রূপ গোস্বামীপাদ বলেছেন, येन तेन प्रकारेण मनोकृष्ण निवेश हयेत्, তস্মাৎ কেনাপি উপায়েন মনোকৃষ্ণ নিবেশ হয়েছে। যে কোনো প্রকার হোক, মনকে কৃষ্ণ ভাবনায় নিমজ্জিত করতে হবে, নিমগ্ন করতে হবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। তো যেই সেবা, অনেকের অনেক কোনো সেবার প্রতি বিশেষ ভালোবাসা থাকে, সেই সেবায় সে বেশি কৃষ্ণ ভাবনায় থাকতে পারে, সে সেটি করতে পারে। যেমন গ্রন্থ পড়া, আমার কাছে গ্রন্থ পড়লে আমি মনে হয় বেশি কৃষ্ণ ভাবনাময় আছি। তবে তার মানে এই নয় যে আমরা অন্য সেবাকে অবহেলা করবো, অবজ্ঞা করবো। সেবার সময় অন্য সেবা করতে হবে। এই একটা সেবার প্রতি অধিক আসক্তি, অন্য সেবা করতে না চাওয়া, সেটিও কিন্তু উচিত নয়। কেননা ভগবান সমস্ত সেবা পছন্দ করেন, ভাগবত ধামে কেবল একটা সেবা নেই। তাই অন্য সেবার সময় সেবা করতে হবে, কিন্তু পাশাপাশি কোনো সেবার প্রতি বিশেষ আকর্ষণ থাকতে পারে। তাই বলে অন্য সেবাকে অবহেলা করা ঠিক নয়, সেটা আমাকে করতে হবে। সে সময় মন না চাইলেও করতে হবে, কারণ সেবা করছি, কথা শুনছি, লেকচার কি শুনছি, প্রবচন কি শুনছি? প্রবচনে বলছেন কৃষ্ণ সেবা করতে হবে। তো সেবার মধ্য দিয়ে আমরা যদি প্রয়োজন শুনছি, কিন্তু তার যে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন নেই, তাহলে শুনে কি হবে? তাই কি করা উচিত আমার? সবই করা উচিত আপনার। সেবার সময় সেবা, ক্লাসের সময় ক্লাস, হরিনামের সময় হরিনাম। প্রভু আমি প্রভুপাদ কথা শুনি সবসময়, খুব ভালো, ভেরি গুড। প্রভু গ্রন্থ আর লেকচার শ্রবণ করার সময় একই পর মহারানী যদুরানী মাতাজি। ইয়েস মাতাজি, আই অলসো ফিল দ্য সেম। আমারও এখন শুধু লেকচার এবং গ্রন্থ রিড করতে খুব ইচ্ছা হয়, স্কুল টিউশন একটু ইচ্ছা হয় না। না, এগুলো ঠিক নয়। দেখুন, একটা কথা বলি, আমাদের ভক্তি মার্গে আমাদেরকে ম্যাচিওর হতে হবে। আমরা যেন কখনো প্রি ম্যাচিওর না হই আর ইম্যাচিওর না হই। ইম্যাচিওর হয়ে থাকা ঠিক না, আবার প্রি ম্যাচিওরিটিও ভালো না, অকালপক্ষ। আমরা অনেক সময় অনেক রেসপন্সিবিলিটিকে আমরা অবজ্ঞা করি, কিছু কিছু দায়িত্ব আমাদের রয়েছে, সেগুলো আমাদেরকে পালন করতে হবে। কৃষ্ণ আমাদেরকে অন্তরকে দেখবেন আমরা কি করতে চাইছি, অন্তর থেকে অনেস্টভাবে আমাদেরকে ভগবানের সেবার পাশাপাশি আমরা যদি ওগুলো করি, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের যে দায়িত্ব রয়েছে, আপনার স্কুল রয়েছে, টিউশন রয়েছে, সেগুলো আপনার নেগলেক্ট করা উচিত নয়। সেগুলো আপনার দেহের ধর্ম, সেগুলো আপনাকে করতে হবে। কিন্তু বাকি সময় আপনি কৃষ্ণ ভাবনাময় থাকুন না। অন্যান্য সেবার সময় করতে হবে, বাদ দেওয়া যাবে না। জানেন তো, আমি একসময় অনেক রাত রাত চলাফেরা করেছি, কিন্তু মালা জপ করার পর আমার জীবনটা অনেক বদলে গেছে। খুব ভালো, হরিনাম প্রভু কি জয়, খুব ভালো।
ওকে, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন নেই, আমরা প্রশ্নোত্তর পর্বর একটা আয়োজন করবো একদিন, বলেছি সেদিন আপনাদের প্রশ্ন সব করবেন। ওকে, হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুহিষ্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি। আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি যদি আমার কোনো কথায় অজ্ঞাত সারে কেউ কষ্ট পান, যে আমি ইচ্ছাকৃতভাবে দিতে চাইনি আপনাদের, শুধু শাস্ত্র কথা বলতে গিয়ে কথা প্রসঙ্গে বলেছি, তাহলে আমাকে আপনাদের শ্রীচরণের দাসানুদাস জেনে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ।